আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ওয়ালাইকুম আপু। আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপু, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরআন শিক্ষা কোর্সের নতুন ব্যাচের ডেমো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়রা মাসুদ বলছি, কায়রো থেকে। আপু কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। তো প্রথমত হচ্ছে আমরা সামান্য পরিচিত হব। আপনাদের সবার কাছে আমি নতুন, আপনারাও নতুন। তো প্রথমত আপনারা সবাই আমার সম্পর্কে একটু জানবেন, আমিও আপনাদের সম্পর্কে একটু জানবো। তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো বিষয় জানতে পারবেন। তাহলে আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। তো তাজবিদ সহ বিশুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা কোর্স, এই কোর্সটিতে মাত্র 30টি ক্লাসে জিরো থেকে তাজবিদ সহ বিশুদ্ধ উচ্চারণে কায়দা, কোরআন তিলাওয়াত, প্রয়োজনীয় মাসনুন দোয়া শিখতে পারবেন ইনশাআল্লাহ, মাত্র 30টি ক্লাসে। আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেদিকে একটু রেখাপাত করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারস্পরিক পরিচিতি, কোর্সের বিস্তারিত তথ্য, ক্লাসের পদ্ধতি, এবং আমরা যে বইটা নিয়ে পড়বো, যেই বইটা থেকে আমরা হচ্ছে শিখবো, সেই বই সম্পর্কে সামান্য ধারণা, তারপরে হচ্ছে আপনাদের সাথে বিভিন্ন প্রশ্নোত্তর ইত্যাদি। আচ্ছা, আমি এখন আমার সম্পর্কে কিছু বলি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ছোটবেলাতে 2012 সালে কোরআনে কারিমের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করি। অতঃপর কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে 2021 সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। অতঃপর 2023 সালে মিশর এসে আল আজহার ইনস্টিটিউটে ভর্তি হই। এখন বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয় উসুলউদ্দিন ডিপার্টমেন্টে প্রথম বর্ষে পড়াশোনা করতেছি আলহামদুলিল্লাহ। আর আমার এই হিফজের যাত্রায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ছোট বড় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিযোগিতা হলো তিনটি। প্রথমত হচ্ছে 2010 সালে 9 বছর বয়সে আমি আহ, জর্দান কম্পিটিশনে অংশগ্রহণ করি, আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায়, এবং আলহামদুলিল্লাহ সেখানে হচ্ছে আমি দ্বিতীয় স্থান অর্জন করি। অতঃপর একটা বড় সড় গ্যাপের পরে 2024 সালে মিশরে কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করি, প্রায় 40 ঊর্ধ্ব প্রতিযোগিতার মাঝে। অতঃপর 2025 সালে ইন্দোনেশিয়ান সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করি। অতঃপর শিক্ষকতা, আমার শিক্ষকতা যাত্রা শুরু হয় মোটামুটি আমার পড়াশোনা শেষ করার পর থেকে। তো যেহেতু আমি 2021 সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করি, তো 2021 থেকে 23 সাল পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম, এবং সেখানে অফলাইন অনেকগুলো ছাত্র ছাত্রছাত্রী পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ছাত্র বলতে ছোট ছাত্র, আর ছাত্রী বলতে ছোট বড় সবাই। তো এরপরে যখন মিশরে আসা হয় 2023 সালে, 2023 সাল থেকে বর্তমান অবধি আমি অনলাইনে আমার শিক্ষকতা জারি রেখেছি আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে বিভিন্ন শিক্ষার্থী বর্তমানে আমার কাছে অধ্যয়নরত আছে। আর আপনাদের যে নতুন ব্যাচ, এটা হচ্ছে তৃতীয় ব্যাচ। এর আগে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি দুইটা ব্যাচ সম্পন্ন হয়েছে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং যারা হচ্ছে ইতোমধ্যে আমার কাছে আহ এই কোর্সটি সম্পন্ন করেছেন, তাদেরকে নিয়ে সামনে রমজানে নাজারা কোর্সের আয়োজন করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক আপুরা আছেন যারা হচ্ছে কোরআন সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা হচ্ছে জিরো থেকে পড়তে চান না, তারা কোরআন থেকেই পড়তে চান, নাজারা থেকে শুরু করতে চান। তো তাদের জন্য আমি বলতে চাই যে আপু, আহ, আমি হচ্ছে আজকে আপনাদের কাছ থেকে ছোটখাটো তিলাওয়াত শুনবো। যারা হচ্ছে শোনাতে আগ্রহী, আপনাদের তিলাওয়াত শুনে ইনশাল্লাহ আমি খুব সহজেই বুঝতে পারবো যে আপনাদের জন্য কোন ব্যাচটা আসলে উপযোগী। যদি আপনাদের তিলাওয়াত আমার কাছে মনে হয় যে না আলহামদুলিল্লাহ আপনার কোরআনের বেসিক বিষয় সম্পর্কে ধারণা আছে, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব, ইনশাল্লাহ আপনি আমাদের নাজারা ব্যাচে যুক্ত হতে পারবেন। আর যদি আমার কাছে মনে হয় যে আপনাকে আরো মেহনত করতে হবে, তাহলে আমি পরামর্শ দিব আপনি আমাদের এই ব্যাচটিতে অংশগ্রহণ করবেন, আল্লাহ চাহেন তো। এখন আসি কোর্সের বিস্তারিত তথ্য সম্পর্কে, যে আমাদের কোর্সটা কাদের জন্য, কতদিন ব্যাপী, কিভাবে কি হবে। আসেন আমরা এই সম্পর্কে জানি। কোর্সের সময় হচ্ছে সপ্তাহে 3 দিন থাকবে, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, অথবা শনি, সোম ও বুধবার। মাঝখানে প্রতিনিয়ত একদিন করে গ্যাপ থাকবে, যেন আপনারা খুব সহজে ক্লাসের পড়াগুলো আত্মস্থ করতে পারেন, আপনাদের কোনো অসুবিধা না হয়। আর ক্লাসের সময় হচ্ছে আপনাদের বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9টা, টোটালি 1 ঘন্টা ক্লাস হবে। আর মোট ক্লাসের সংখ্যা থাকবে
সৃষ্টি। অতএব ক্লাস শেষ হতে আমাদের সর্বব্যাপী 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে। আর যেহেতু সামনে রমজান আসতেছে আমাদের, এখন রমজানের সময়টা তো স্বাভাবিক অন্য সময়ের চেয়ে ব্যতিক্রম হয়। এখন এখানে হয়তো অনেকের বিভিন্ন মতামত থাকতে পারে, কারো কাছে দিনে ভালো মনে হবে, কারো কাছে রাতে ভালো মনে হবে। তো এই সম্পর্কে আমরা আপনাদের কাছ থেকে মতামত নিব। তারপরে অধিক সংখ্যক আপুদের যেখানে ভালো মনে হয় রাতে বা দিনে, আমরা সেখান থেকে আমাদের ব্যাচ শুরু করার চেষ্টা করব। আর যদি এরকম হয় যে আমাদের ছাত্রীর সংখ্যা বেশি হয় এবং ব্যাচ 2টা করার দরকার হয়, তখন অবশ্যই দুটোই সুযোগ থাকবে, রাতেও থাকবে, দিনেও থাকবে। যাদের দিনের সুবিধা হয় দিনে অংশগ্রহণ করবেন, যাদের রাতের সুবিধা হয় রাতে অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ। এখন আসে জি। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কোন বইটা পড়ানো হবে আমি আপনাদেরকে ওই বইটা একটু দেখাতে চাচ্ছি। আহ আচ্ছা, তো এই যে বইটা, এটা হচ্ছে একটা পিডিএফ মূলত। এই পিডিএফটা সম্পূর্ণই নিজস্ব হাতে তৈরি করা। যেহেতু একটা দীর্ঘদিনের পড়াশোনা পাশাপাশি কয়েক বছরের পড়ানোর একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বই যাচাই বাছাই করে আপনাদের জন্য যেভাবে সহজ হয় বুঝতে, আহ, অসুবিধা না হয় এবং পরিপূর্ণই ব্যক্তিগত পদ্ধতি অনুসরণ করে সমস্ত নিয়ম কানুন সহজসাধ্যভাবে অনুশীলন সহকারে এখানে আয়ত্ত করা হয়েছে, জমা করা হয়েছে। যখন আমরা এই পিডিএফটা পড়বো, এই পিডিএফ এর মধ্যে হচ্ছে আমরা কায়দা, তাজবিদ ইত্যাদি সবকিছুই আমরা একসাথে একটা একটা সংকলন দেখতে পারবো। এবং আমাদের অন্য কোনো কায়দা অনুসরণ করা লাগবে না, অন্য কোনো বই আমাদের দেখাও লাগবে না। আপনাদের যখন ভর্তির কাজ সম্পন্ন হবে তখন আপনাদের গ্রুপের মধ্যে এটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই আপনারা হচ্ছে ক্লাস শুরু হওয়ার সময় নিজস্ব পিডিএফ থেকে ক্লাসগুলো করতে পারবেন। এবং আমরা যদি এটা অনুশীলনের দিকে একটু যাই, আচ্ছা, এখানে হচ্ছে কায়দা তাজবিদ যেহেতু একত্র করে, এখানে অনেকগুলো পাঠ হিসাবে সবগুলোকে বিভক্ত করা হয়েছে। যেমন একদম প্রথমে আরবি হরফ থেকে শুরু করে একদম যুক্ত হরফ, হরকত, তানবিন একে একে শুরু করে এখানে টোটালি আমরা দেখতে পাচ্ছি 22টা অধ্যায় সাজানো হয়েছে। এই 22টা অধ্যায় যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন হচ্ছে কোরআন শিক্ষার জন্য বেসিক যত নিয়ম কানুন দরকার হয় সবগুলো বিষয় আমাদের আত্মস্থ হয়ে যাবে। এবং আমাদের মধ্যে এতটুকু যোগ্যতা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, যে আমরা হচ্ছে কোরআনের কোনো আয়াত যদি আমাদের সামনে আসে, কোরআনের কোনো সূরা যদি আমাদের সামনে আসে, আমরা দেখে দেখে অলরেডি শুদ্ধ করে পড়তে সাহস পাবো। কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে আমরা অলরেডি পড়তে পারবো। এবং আমাদের সামনে যদি কেউ কোরআন তিলাওয়াত করে, সে যদি কোথাও ভুল করে, আলহামদুলিল্লাহ আমরা সেই ভুলটাও ধরতে পারবো। তো যখন আমাদের কোরআনের বেসিক বিষয়গুলো আত্মস্থ হয়ে যাবে, তখন আপনাদের জন্য থাকবে আমাদের জীবনে চলতে ফিরতে বেসিক দোয়া। যেমন সর্বপ্রথম হচ্ছে নামাজের যত দোয়া দরকার হয় সবগুলো এখানে পাবেন, এবং এগুলো ক্লাসের মধ্যে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট যে মাসনুন দোয়াগুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, ওইগুলো আপনারা এখানে কোর্সের মধ্যে শিখে ফেলতে পারবেন। এবং আপনাদের সুবিধার জন্য পাশাপাশি এখানে কিছু মাসালা একত্র করা হয়েছে, যেমন অজুর মাসাইল, নামাজের মাসাইল। এগুলো আপনারা এখান থেকে প্রয়োজন অনুসারে দেখে নিতে পারবেন খুব সহজে। এরপরে যেটা থাকবে, যখন আমাদের কোরআনের সব বিষয়গুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, জানা হয়ে যাবে, তখন হচ্ছে আমরা কোরআন থেকে নামাজের যে সূরাগুলো আছে সেগুলো আমরা কোরআন থেকেই প্র্যাকটিস করব। নামাজের টোটালি 11টা সূরা আমরা কোর্সের মধ্যে শিখে ফেলতে পারবো আলহামদুলিল্লাহ। তো যখন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আপনাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা থাকবে। আপনারা সবাই সেই পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মানটাও যাচাই করে ফেলতে পারবেন যে কতটুকু উপকৃত হলেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আপু। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা 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 বলতে আমি আমার কথাই বলি, আমি কোরআন শিখেছি, বাট এখন বর্তমানে যেটা বলা হয় সেটাকে সহি শুদ্ধ ভাবে আমি কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারার মধ্যে আমার কিছু অক্ষর ভুল হয় যেটা আমি নিজেও বুঝতে পারি, এবং তাসদিদ এবং জবর জের এসব ক্ষেত্রে আমার ভুল হয়ে থাকে, এবং উচ্চারণের ক্ষেত্রে আমার ভুল হয়, আমি যতটুকু বুঝতে পারি আর কি। এখন বিষয়টা হচ্ছে আমি পুরোপুরি চার্টটা দেখলাম এবং সূচিটা দেখলাম, দেখার পর এটুকু বুঝতে পারলাম যে আমাদেরকে জাস্ট আপনার কোরআন ধরতে পারা পর্যন্ত আমাকে দেখানো হবে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার কোরআন শরীফের যে বিষয়টা, মানে আমি যখন পড়বো ভুল হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে সেটা কিভাবে আমরা আপনার কাছে প্রকাশ করব, মানে আমাদেরকে কি কোরআন ধরানো হবে কিনা, আমার প্রশ্নটা হচ্ছে এটাই। জি আপু, কোরআন ধরানো হবে। যে আমরা যে বললাম মূলত নামাজের যে সূরাগুলো, এটার মাধ্যমে মূলত আপনার কোরআনের জার্নিটা স্টার্ট হবে। আর যখন ক্লাস আচ্ছা। চলাকালে অনেক আপুই থাকেন যে আমাদের কাছে পাশাপাশি কোর্স করতেছেন, নিজেও কোরআন পড়তেছেন। তো দেখা গেছে যে আমাদের পড়ার মধ্যে যে কোনো চ্যাপ্টারই চলুক না কেন, যে কোনো
কোনো মানে আপু যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে সরাসরি। যেমন একটা আপু জি হয়তো আপু। আমাদের এখন হরফের আলোচনা চলতেছে, তো যে কোনো আপু আমাকে প্রশ্ন করলো যে আপু আমি কোরআন পড়তে গিয়ে আমার এই জায়গায় এই প্রবলেমটা হলো, এখানে সলিউশনটা কি। আমি খুব সহজে সলিউশন তাকে ওইভাবে বুঝাই দিই, যদিও এটা আমাদের পড়ার মধ্যে তখন না আসে, কিন্তু যে কেউ তার অবস্থা অনুযায়ী আমাকে প্রশ্ন করতে পারে। এটা আহ, এটার সুযোগ থাকবে, তখন সে হচ্ছে খুব আসলে সহজে। বিষয়টা হচ্ছে আমরা তো মেয়ে মানুষ, আমরা বলতে লজ্জাবোধ করে থাকি যে আমরা পারতেছি না, ভুল হচ্ছে, জিনিসটা আমাদের কাছে আনইজি লাগে। একটা বিষয় কি, আমরা কোনো পুরুষ হুজুরের কাছে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং কোনো মহিলা হুজুরের কাছে পড়তে গেলে হয়তো বা নেগেটিভ একটা কমেন্ট পেতে পারি যে এত বড় হয়েছেন পারছেন না কেন। বিষয়টা এইটা থাকে, যার কারণে মানে আমার উইলিংলি আপনাকে বলা যে আমরা যখন কোরআনটা পড়বো যে সঠিক হচ্ছে কিনা, বা এক কথায় হচ্ছে কিনা, কেউ শুনে ভালো ভুলটা ধরতে পারতেছে কিনা, বা আমি বুঝতেছি কিনা, এই জন্যই প্রশ্ন করা আপনাকে। আচ্ছা আরেকটা আপু। বিষয় হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের যে 1500 টাকা ফি দেওয়া হচ্ছে, সেটাতে আমরা খুশি। কিন্তু আমার একটা মানে প্রস্তাব আর কি আপনার কাছে, যেটা হচ্ছে আমরা ভর্তি শুরুতে, আমার ক্ষেত্রে আমি বলবো, সরি আমি আমরা বলছি, আমি আমার ক্ষেত্রে বলবো, যেটা হচ্ছে ভর্তি শুরুতে অর্ধেক টাকা পেমেন্ট করে ভর্তি হলাম, কোর্স চলাকালীন আগ মুহূর্তে মানে 1 মাসের মধ্যে আমি আমার বাকি অর্ধেকটা পেমেন্ট করব। এরকম কোনো সুযোগ আছে কি? আচ্ছা আপু, আপনি হচ্ছে যেহেতু পেমেন্টের সব বিষয়গুলো আমার টিম মেম্বাররা, ওরা হচ্ছে এগুলো ম্যানেজ করে থাকে, তো যে কেউ পেমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো তারা হচ্ছে। আপু আমি বলেছি ওনাদেরকে, ওনারা আমাকে বললো আপনার সাথে কথা বলার জন্য ডিরেক্ট, তাই আমি ডিরেক্ট এখানে কথাটা তুলেছি আসলে। আহ, জি আপু, ইতোমধ্যে যেহেতু আমাদের 2টা কোর্স অলরেডি কমপ্লিট হয়েছে, তো ওখানেও যদি মাঝে মধ্যে এরকম হয়, 2-1টা আপু যদি কোনো সমস্যা হয়, আমরা সেগুলো বিবেচনা রেখেছি এবং তাদেরকে সুযোগ দিয়েছি আপু। যদি পড়াশোনার আগ্রহ থাকে অবশ্যই এতটুকু সুযোগ তো দেয়াই যায়। জি আপু, ইনশাল্লাহ আপনি না সুযোগটা পাবেন। ইনশাল্লাহ আপু, পড়ার আগ্রহ আছে দেখেই কিন্তু খুঁজে জি আপু। আপনাকে খুঁজে নেওয়া। জি আপু। যার কারণে আপনি আমাদেরকে একটু সুযোগ দিলেন, আমরা একটু সুযোগ নিলাম। জি কারণ আপু দিন ইনশাল্লাহ। শেষে আমাদের যেতে হবে পরকালে, তো জি সেই জন্য আপু। কিছুটা তো অর্জন করতে হবে। কারণ আমরা জি ভালো আপু। লেখাপড়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করে থাকি, তো আমরা আরবির জন্য কেন করব না, সেজন্যই আপু। জি আপু ইনশাল্লাহ। আপু আমি একটা তারপরেও কথা হচ্ছে বলি বিশেষ আজকে করে আমি আমার টিম মেম্বারের সাথে এই বিষয়টা কথা বলবো, যেন উনি এই বিষয়টা সুযোগ দেন আপু। ইনশাল্লাহ আপনি সুযোগটা পাবেন। ধন্যবাদ আপু, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু আমার ফোনে চার্জ চলে যাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমি একটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু বলেন যে নাজেরা, হ্যাঁ, নাজেরাতে নেওয়ার আগে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, মানে সে যোগ্য কিনা নাজেরার জন্য। জি আপু। এখন আপু এটা কি এখানে শুনবেন? আপু আমার ফোনে চার্জ নেই, মানে 1% আছে মাত্র। ও আপু, আপনি তাহলে পার্সোনালি আপনার একটা রেকর্ড পাঠাই দিন। আপনার নাম তো আমি দেখলাম হাবিবা, আপনি হোয়াটসঅ্যাপে আপনার একটা সূরার রেকর্ড পাঠাই দিন, আমি সেখানে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আপু, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম ধন্যবাদ আপু। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, তো হচ্ছে তাসলিমা আপু কথা বলতেছিলেন একটু আগে, আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই আপু। জি আপু। আমাদের কোর্সের মধ্যে সম্পর্কটা শুধু আহ, আমি টিচার আপনারা স্টুডেন্ট ওরকম না। আমাদের আসলে যখন আপনি কোর্সে অ্যাড হবেন তখন হয়তো বা কয়েকদিন আমার সাথে ক্লাস করার পরে বুঝতে পারবেন। আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি আলহামদুলিল্লাহ যে কোর্সের মধ্যে কোনো ছাত্রী কখনোই আমার কাছে সংকোচ বোধ করে না, বা কখনো এরকম পরিস্থিতি তৈরিই হয় না যে সে হচ্ছে আমাকে একটা প্রশ্ন করতে সংকোচ বোধ করবে, বা তার হচ্ছে এতটুকু ভয় থাকবে না জানি আমি তাকে নেগেটিভ কিছু বলি বা এমন কিছু বলি সে কষ্ট পাবে। এখানে হচ্ছে আপু আপনার একটু সুবিধার জন্য এখানে একজন আপু আছেন, যিনি হচ্ছে আমার প্রথম ব্যাচের ছাত্রী, আমি তাকে একটু কথা বলার সুযোগ দিব বিষয়টা একটু সহজ করে দেওয়ার জন্য। তো ওনার কাছে শুনে জি আপনি হয়তো আপু। বুঝতে পারবেন যে আসলে কি। তানিয়া আপু, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, জি আমি শুনতে পাচ্ছি। আপু আপনি তো তার প্রশ্নটা শুনছেন তাই না আপু? তো আপু আপনার কাছে কি মনে হয়, মানে আপু তো নতুন, আপুর কাছে সংকোচটা মানে প্রশ্নটা আসা স্বাভাবিক, যে আমরা সবাই বড়, ক্লাসের মধ্যে প্রশ্ন করতে অনেক সময় খারাপ লাগতে পারে, বা অন্যরা ভাববে আমি পারি না, এটা আসলে ওনার চিন্তাটা পুরাই একটা লজিক্যাল। আপু আপনি এই সময় কিছু বলেন তাকে, যেন উনি একটু আত্মস্থ হতে পারেন। জি, আপু, অবশ্যই। আপু আমি হলাম আপুর প্রথম ব্যাচের সব থেকে খারাপ একজন স্টুডেন্ট। আপু এটা বলেন না, এটা বলেন না, কেউ খারাপ ছিল না, আপু সবাই ভালো ছিল। অনেক ভালো একজন স্টুডেন্টটা, এই জন্যই আপনাকে আমাদের ফার্স্ট পেয়েছি, আপনাকে হোস্ট হিসেবে না হলো কো হোস্ট হিসেবে আপনাকে না মানে না আপু, বলার এটা সুযোগ এটা করে একটু দিয়েছি আমি। এটা আরেকটু এক্সপ্লেন করি, এখানে ওনাকে এক্সট্রা হোস্ট হিসেবে আনা হয় নাই। আমার মূলত এই লিঙ্কটা আমাদের না, কো পিছনে ব্যাচের হোস্ট বলেছি, আপুদেরকেও। সরি না আমি না কো হোস্ট বলেছি। না আপু একটু বলি আর কি, মানে এই যে এখনের জুম লিংকটা হচ্ছে আমার ওই
অন্যান্য ব্যাচের গ্রুপেও দিয়ে দেওয়া হয়েছে, শুধু এতটুকু যে যার ইচ্ছা সে আসতে পারে, বসতে পারে। মানে এখানে এক্সট্রা কাউকে উদ্দেশ্য করে আমি জানতাম না উনি যে আসবে, ওনাকে দেখলাম মনে পড়লো। না আপু, আমি উনি যে ওনাকে খুবই খারাপ স্টুডেন্ট বলেছি, সেজন্য আমি ওনাকে মানে বিষয়টা হচ্ছে ওনাকে আমি স্বাচ্ছন্দ্য ফিল করাচ্ছি যে উনি খারাপ আচ্ছা স্টুডেন্ট, আপু। উনি ভালো একজন না। এটাই আচ্ছা আপু, অন্য কিছু না। জি আপু। আর তানি আপু হচ্ছে খুব বিনয়ের সাথে কথাটা বলে ফেলছেন, কিন্তু আপু এটা বললেন না, আমার কষ্ট লাগবে। আপনারা কেউই খারাপ না, সবাই অনেক ভালো ছিলেন। জি উম, আলহামদুলিল্লাহ। আহ, হ্যাঁ আপু বলেন। আপু আপনার নামটা কি? দেখ, হ্যালো, বলে আপু আমার নাম আপনি সৈয়দ তাসলিমা আক্তার মির্জা। আচ্ছা মিতা আপু, হুমায়রা আপুর কাছে পড়লে আমি আপনাকে এতটুকু মানে আশা দিতে পারি যে আপনি কখনো নিরাশ হবেন না। আর আপুর কাছে জিজ্ঞেস করলে মানে ধরেন আপনি বললেন না লজ্জা লাগে, আপু লজ্জা লাগবে না। আপনি দু একটা যখন ক্লাস করবেন তখন মনে হবে সবাই তো পারতেছে না, সবারই তো ভুল হচ্ছে। জি আপু। আর আপু এত ভালোভাবে বুঝাবে, আপনি যদি একটা জিনিস না পারেন একদম ছোট যখন আমরা ABCD সরা শিখি, পারি না, জি টিচাররা মাথা গরম করে না, আপু জাস্ট ওইভাবে পড়ায়। একটা জিনিস 100 বার পড়াবে, যতক্ষণ না পর্যন্ত আপুর মন মতো পড়াটা হবে, আপু ততক্ষণ পর্যন্ত একজনের পিছনে লাইগা থাকবে। আপু সেই স্টুডেন্টটা হলাম আমি। জি তো আপু আপনাকে অনেক অনেক শুক্রিয়া, তানি আপু অনেক অনেক শুক্রিয়া। তো আপু আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে ইনশাল্লাহ আমাদের ক্লাসের মধ্যে আমরা একটা ফ্যামিলি টাইপের হয়ে যাই। আমাদের মানে ওই যে বললাম না, সম্পর্কটা এরকম থাকে না যে আমি টিচার, একটা গম্ভীর্যটা ভাব নিয়ে ক্লাস করে, ওরকম থাকে না। তো সবাই একটা ফ্রেন্ডলি সিচুয়েশনে থাকে, যে কেউ স্বাচ্ছন্দ্যে কোনো প্রশ্ন করতে পারে ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়। আবার অনেক সময় এরকমও হয়, দেখা গেছে আজকে আমাদের ক্লাসটা তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে কিছু সময় আছে, কোন কোন আপুরা বলতে পারে যে আপু আমার একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হয়তো ক্লাস থেকে একটু টপিকটা আলাদা হতে পারে, তবে শর্ত হচ্ছে এমন কোনো কোয়েশ্চেন হবে যেটা হচ্ছে জানাটা আমাদের সবার জন্য উপকারী। তখন হচ্ছে আমরা সেই বিষয়েও খুব স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। মানে ক্লাস করলে জি আপু। শুধু এরকম হয় না যে আমার টিচার বা একটা কিছু, আল্লাহ কি বলবো কি মনে করবে, ওরকম ভাবটা আমাদের মধ্যে থাকে না। আমি এটা এতটুকু বলতে পারি কারণ দুইটা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সবার কাছ থেকে মন্তব্য নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপু, এটা কখনোই আপনার মনে হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, তাহলে তো ভালোই হলো। কারণ আমরা আসলে, আমি আপনাকে যেটা বলেছি হয়তো আপনি বুঝতে পারেন, আমাদের বর্তমান সমাজগত ভাবে আমরা মেয়েরা আহ, অনেক দিক থেকে এই জিনিসগুলোতে একটু মানে খুবই সাই ফিল করে যে আমরা আসলে করতে পারবো কিনা। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে আমার নানু মারা গিয়েছিল। তখন আমি একটু লজ্জাবোধ মানে লজ্জার মধ্যে পড়ে গেছি। আমি পড়তেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার নিজের কাছেও মনে হয় আমি ভুল পড়ছি। তখন আমি বাংলা তর্জমা করে পড়ছিলাম তো আর একটা পাশ থেকে কমেন্ট আসছে যে বাংলা তর্জমা করে কেন পড়তে হয়, আরবি পড়া যায় না। তখন মানে বলতে পারিনি যে আমার আরবিতে ভুল হয় বা ভুল হওয়ার বিষয়টা মানে একটু নিজের কাছেই লজ্জাবোধ লেগেছে। সেজন্য আসলে কথা বলার আগে হিসাব করে বলতে হয় আর কি। সেজন্য আমি আসলে বলেছি, টিচার যদি আমাদের সাথে উইলিং এবং ফ্রেন্ডলি হয় তাহলে তো পড়ালেখা শিখতে কোনো কষ্ট হওয়ার কথাই না। হ্যাঁ আপু ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ। ভালো কিছু পাবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, তানিয়া আপুর একটা ঘটনা আমার মনে পড়ছে, মানে যে আপুটা আপনাদের সাথে একটু আগে কথা বলেন তার প্রসঙ্গেই বলি। আপু হচ্ছে আপু কিছু প্রাইভেট স্টুডেন্ট আছে আপুর। তা আপু হচ্ছে, যেহেতু উনি মূলত জেনারেলের একজন টিচার, তো ওনার ছাত্রী আহ, ওনার কাছে তো জেনারেল সাবজেক্ট পড়বে, এটাই স্বাভাবিক। তো একবার হচ্ছে ওনার ছাত্রী হয়তো মেবি ওনার কাছে একটা আরবি কোনো একটা বিষয় পড়ছে, ওই ছাত্রী পড়ছে, এবং এই আপু যেহেতু আমার কাছে ক্লাস করে, ওনার তো আরবি সম্পর্কে ধারণা ভালো হয়ে গেছে, তো উনি ওই ছাত্রীটাকে শুধরাই দিয়েছেন বিষয়টা, যেটা এরকম হবে, উচ্চারণটা এরকম হবে। তো ওই ছাত্রী অনেক অবাক হয়ে গেছে যে ম্যাডাম আপনি আরবি এত সুন্দর কিভাবে পারলেন। পরে ওই ছাত্রীও বলতেছে ম্যাডাম আপনি আপনার টিচারের কাছ থেকে শিখছেন তাই না। তো এরকম আর কি বিষয়টা। তো আপু আপনার কষ্টটা হুম। বিষয়টা আমি খুব সুন্দরই বুঝতে পারছি। অনেক তো সুন্দর বলছেন ইনশাআল্লাহ কথাটা। তানিয়া আপু ঠিক আছে না, আমার ঘটনাটা এরকমই তো হয়েছিল। জি জি। যে তো আহ, তাসলিমা আপুকে আমি বলবো যে ইনশাল্লাহ আমাদের কোর্স চলাকালীনই আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, আপনি দেখবেন ওইটা পুরোপুরি কাটায় উঠতে পারছেন। ইভেন আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন হচ্ছে আপনি নিজে পড়তে গিয়ে বুঝতেছেন আল্লাহ এতদিন এটা এভাবে পড়তাম, এটা তো এভাবে হবে, এখানে তো এই নিয়মটা হবে। তারপর অন্য কেউ যখন পড়তেছে আপনি বুঝতেছেন সে কি ভুল পড়তেছে নাকি সে সঠিক পড়তেছে, বা আপনি কাউকে সাজেশন দিতে পারবেন, তখন আপনি খুবই একটা কমফোর্ট ফিল করবেন যে আলহামদুলিল্লাহ আমি কিছু শিখতে পারছি তাহলে। জি আপু ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। আরেকটা বিষয় আছে, এখানে আরেকজন আপু আছেন। ওই আপু হচ্ছে এমনি দুই একটা ক্লাস হচ্ছে আমার সাথে অ্যাটেন্ড করছিলেন মাঝখানে, আমি আপুকে একটু কথা বলতে বলবো। সাউদা ইসলাম আপু, আপু আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু আপনি তো আমার সাথে জি দুই একটা ক্লাস করছিলেন তাই না আপু, মানে একটু একটু আসছিলেন মাঝখানে। জি জি, একটু একটু না, 2-3টা ক্লাস করেছি ফ্রিতে আর কি, তার জন্য মাপ চাইতেছি।
সরি। তো আপু আপনি কি কিছু আমার বলতে চাইবেন, মানে আপনার কাছে কেমন মনে হয়েছে আমার সম্পর্কে, একটু এই সম্পর্কে একটু বলেন। যে আমি মনে করি যে এই কোর্সটা প্রত্যেকটা তালিবুল ইলম যারা জেনারেল হোক বা মাদ্রাসার হোক, কারণ মাদ্রাসায় পড়াকালীনও অনেকে হচ্ছে, আমরা যারা মাদ্রাসার স্টুডেন্টরাও দেখা যায় অনেক সময় কোরআনটা সহি করে পড়তে পারি না। এই যে কিতাবখানায় উঠে যাওয়ার পরে কি হয়, কোরআনটা আর কি ভুলে যায় অনেকে। আবার জেনারেল যারা, তারা হচ্ছে ছোটকালায় পড়ে, তো ওই কোরআনটা ভুল পড়লে তো ভুলই থেকে যায়। কিন্তু আমি মনে করি যে তাজবিদ সম্পর্কে যদি ভালোভাবে কোনো টিচারকে কাছে যাওয়া হয় বা পড়তে যাওয়া হয়, তাহলে আমি মনে করি যে হুমায়রা আপুই বেস্ট হয়। কারণ উনি বাচ্চাদের মতো করে পুঙ্খানুপুঙ্খ বুঝায় 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 পড়ায়। এই জন্য আমি আমি না চাইতে একদিন শুধু ক্লাস টাইম করছি, তো তারপরে দেখলাম যে না, ভালো লাগে। তারপরে থেকে আমি চিন্তা করলাম যে রমজান ইনশাল্লাহ এই কোর্সটা আমিও করবো। এই জন্য আর কি, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখা হতো কিন্তু কিছু বলা হতো না, কিন্তু আমার মজা লাগতো। মানে আপু, অনেকে আছে দেখা যায় যে ফ্রি কোর্স বা ডেমো ক্লাস এরকম থাকে, যে অনেকে আছে যে পছন্দ করে না, যে এখনো তো আপনি পেমেন্ট করেন নাই বা ইয়ে করেন নাই, ওরকম কোনো কথা আমি শুনি নাই। আর হচ্ছে আমি প্রতিবারই হচ্ছে ওই যে গ্রুপ লিংক পেয়েছি, এই জন্য আমি আগে প্রবেশ করেছি। সেটা হচ্ছে বড় কথা না, কিন্তু ক্লাসগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগতো। কারণ আপুর পড়ার ধরনটাই আলাদা, মানে ছোট বাচ্চাদের মতো পুরো একবারে, যেভাবে আমাদের। জি আপু, আপনি যে মাত্র বলছেন যে আপু একদম বাচ্চাদের মতো পড়ায়, আমি প্রথমেই তো ওই আপুকে বললাম যে জাস্ট একদম বাচ্চাদের মতো পড়ায়। আপু আপনাদের জি দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাদেরকে কথা বলতে বললাম এই জন্য, আপনারা প্র্যাকটিক্যালি দেখছেন কিছুটা, এজন্য সবাই হয়তো একটা ফ্রেশ আপু আমি ধারণা একটু পাবে। বলি, আমি কিন্তু একজন প্রফেশনালি একজন মাদ্রাসার দায়িত্বে আছি, কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি জেনারেল সাবজেক্ট পড়াই কম্পিউটারের ক্ষেত্রে, কিন্তু আমার আমার ক্ষেত্রে আমি নিজেই শাই ফিল করছি। কেন আমি এই কথাটা বলতে কেন বললাম, যে আমাদের অনেক স্টুডেন্টরাই কিন্তু এরকম ট্রাই করে, মানে পারে না বলতে। তো আমিও একজন স্টুডেন্ট আপনার কাছে, সেটা আমি বয়সে বড় হই ছোট হই যেটাই হোক না কেন, না মানে যখন শুনেছি যে আপনি স্টুডেন্টকে বাচ্চার মতন পড়াচ্ছেন, তাহলে তো আমার এক কথায় আর কিছু বলার থাকে না। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা সত্যি ভালো কিছু আপু। পাচ্ছি। এইটুকু আশা রাখতে পারি আপনার কাছে, ইনশাল্লাহ ভালোটা আরো সামনে পাবো। আমি আপনার এই মানে জুমের মিটিং চলা অবস্থায় আম্মু আসছে, আমাকে বলতেছে আম্মু তাহলে তুমিও করতে পারো। তা আম্মু বলতেছে ইনশাল্লাহ। শুরু করো তুমি, আমিও করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখানে আপু যেটা বললাম, যখন আমরা একটা কোর্স স্টার্ট করি, আমি লাইক ইমাজিন করি যে এটা হচ্ছে আমার একটা ফ্যামিলি, এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ জি করি আপু। কোর্সের সময়। আর জি হচ্ছে এখানে বিভিন্ন বয়সের মানুষ থাকেন, আমার চেয়ে ছোট, আমার সমান, বা আমার চেয়ে অনেক বড়। এমনকি এমনও আপুরা আছেন, যদিও আমি তো সবাইকে আপুই বলি, তাদের হচ্ছে আমার সমান জি হয়তো বাচ্চাও আছে। আপু বুঝতেছেন বিষয়টা? জি তো আমি শুরুতেই বলি জি সবাই জি হচ্ছে এখানে আপু, এখানে কেউ আন্টি এরকম কেউ না, সবাই হচ্ছে আপু। তো দেখা গেছে রাইট। একজন যে হচ্ছে বয়সের প্রায় মধ্য বয়সের উপরে চলে গেছেন, সেও আমাদের আপু। যে হচ্ছে আমার চেয়ে অনেক ছোট, সেও আপু। যে আমার সমান, সেও আপু। তো সবাই হচ্ছে বাস একরকম হয়ে যায়, এক কাতারে চলে যায়। সবার প্রশ্ন উত্তর বা হচ্ছে মনেই হয় না যে আমরা এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, এরকম আর কি আপু। থ্যাংক ইউ আপু। আপনাকেও আপু, থ্যাংক ইউ। যারা, একটা কথা বলি আপু, হুমায়রা আপু, যদি আপনি কিছু না মনে করেন। হ্যাঁ আপু বলেন। আপু, আমি মনে করি যারা কোর্সটা করতে চান তারা নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে আপনারা কোর্সটায় ভর্তি হয়ে যান। কারণ দেখা যায় আমরা অনেক টাকা অনেক জায়গায় ইনভেস্ট করে ফেলি, নষ্ট করে ফেলি, অথচ আমরা আল্লাহর দিকে বা দিনের দিকে ফেরার মতো আগ্রহ দেখাই না। জেনারেল হোক ছি, বা আপনার সাউদা আপু আপনার মাদ্রাসা। কথাটা এই মুহূর্তে আমার আম্মু বলে গেছে যে লাইফে অনেক টাকা খরচ করো, তোমার হ্যাঁ, চিন্তা ভাবনা অন্যরকম। মানে আমি বেশিরভাগ ঘর সাজানো শপিং এর ক্ষেত্রে ওনার চিন্তা, আমার চিন্তা ভাবনাটা একটু বেশি। অবশ্য অনেক টাকা অনেকে অনেক দিকে দাও, এবার এটা ভালো কাজের জন্য ইনভেস্ট করো। আপনার হ্যাঁ, কথাটার সাথে আম্মুর কথার সাথে মিলে গেল। জাযাকাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ আপুরা, আপনারা যারাই বয়সের মানে অতিরিক্ত বয়স্ক হোক, আপনাদের খালা হোক, আন্টি হোক, যারাই আপনার আগ্রহ হয় যে আমার আসলে উচিত, আসলে আমার পড়াটা ঠিক হচ্ছে না, আমার উচিত এভাবে একটা কোর্স করার, আমি মনে করি যে তার জন্য হুমায়রা মাসুদ আপুকে চুজ করে। বুঝতে পারছেন? জি আপনারা আপু বেশি না, দুই ইনশাল্লাহ। তিনটা ক্লাস করে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কতটা ভালো লাগে, কতটা ভালো লাগা কাজ করে পড়ার মাঝখানে বোরিংটাও কাজ করে না, আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ আপু আপু। ইনশাল্লাহ। সাউদা আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে যে আমার হচ্ছে দ্বিতীয় ব্যাচের ক্লাসটা গতকালই শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমি সব আপুদের কাছ থেকে ছোটখাটো মন্তব্য নেওয়ার চেষ্টা করছি, তো ইনশাল্লাহ ওই ভিডিওটা খুব দ্রুতই আপলোড দেওয়া হবে। আপনারা চাইলে হচ্ছে একদম প্রত্যক্ষ, যারা কোর্সটা করছে অলরেডি, তাদের বিভিন্ন কথাবার্তা শুনতে পারেন। তো এটা তো তাদের এতদিন ক্লাস করার পরে একটা ভিতর থেকে তারা কিছু মন্তব্য করছে, তাহলে মনে হয় আপনারা আরেকটু আশ্বস্ত হবেন। ইনশাল্লাহ আমি টিম মেম্বারকে বলবো খুব দ্রুত ভিডিওটা আপলোড দিয়ে দিতে। এই হচ্ছে অবস্থা। তো হচ্ছে আপু, আপু আপনাদের আপু। আপু ওই যে কালকের যে
যে বিগত ব্যাচের যে ক্লাসটা করাইছেন ওইখানে কি পরীক্ষার বিষয়ে কিছু বলছেন? আহ, আপু পরীক্ষাটা হচ্ছে শনিবারে, ইনশাল্লাহ শনিবারে 8টা থেকে 9টার মধ্যে। তো আপু ডেমো, সরি, রেকর্ড ক্লাস কি দিয়ে দিছেন আপু? হ্যাঁ আপু, আপনি দেখেন 30 নম্বর ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। হুমায়রা আপু, আমার আসসালামু একটা আলাইকুম কথা ছিল। জি রহমতুল্লাহ। আপু। আপু জি আপু, আপু। আমি ওই যে যখন ফ্রি ক্লাস কি ডেমো ক্লাসে যেটা বলেন ওইটা যখন করেছিলাম প্রথম, তখন আমি আপনাকে সূরা ফাতিহা শুনাইছিলাম। তো আপনি বলেছিলেন যে আমার নাজেরা পড়াটা উচিত। তো এখন রমজানের মধ্যে কত তারিখের মধ্যে আপনার নাজেরা কোর্সটা আর কি চালু করবেন, আমাকে একটু জানাবেন প্লিজ। আপু ইনশাল্লাহ এক রমজানে শুরু করার ইচ্ছা আছে। আচ্ছা, ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে আপনাদের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে হচ্ছে আহ, আমি আপনাদের কাছ থেকে সাউদাপুরটা তো অলরেডি আমি শুনছি, আর যারা আমার পিছনে ব্যাচের ছাত্রী এরা তো অবশ্যই থাকবে। বাদ বাকি যারা নতুন আপু এদের কাছ থেকে আমি ছোট্ট ছোট্ট পড়া শুনবো, জাস্ট গাইডটা দেওয়ার জন্য তারা কোথায় থাকবে, এই হচ্ছে অবস্থা। তো আপু আপনাদের আর কারো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই করতে পারেন, স্বাচ্ছন্দ্যে করতে পারেন। আসসালামু আলাইকুম আমাকে রহমতুল্লাহ। রমজানে কয়টা থেকে শুরু করবেন? আপু রমজানে হচ্ছে নাজারা ব্যাচ যেটা, এটা হচ্ছে বেশিরভাগ আপুরা বলছেন দিনের বেলা শুরু করতে, তো ওইটা তারা বলছে যে 10টা থেকে 1টা, এই টাইমটার মধ্যে যে কোনো 1 ঘন্টা নিতে। তো এখনো জি আপু, সবার কাছ থেকে। আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রমজানের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের জন্য একটা ঈদ আমেজ। 30টা দিন মানে আমাদের জন্য একটা ঈদের দিনের মতনই। তো মানে সন্ধ্যার পর তো আমাদের ইফতারি করার পর রেস্টের একটা সময় থাকে, প্লাস নামাজের বিষয় 10টা সাড়ে 10টা ছাড়া তো নামাজ হয় না। এখন রাতে 11টার পরেও কেউ কি ক্লাস করতে পারবে কিনা আমার জানা নাই, কারণ হচ্ছে অনেক বয়সী মানুষরা আছে, ছোট বড় সবাই আছে। তো সকাল টাইমে কিন্তু মোটামুটি সবাই ফ্রি থাকে, এবং হচ্ছে সবাই আপনার কোরআন পড়ার সময়টাও পেয়ে থাকে 10টা থেকে 1টার মধ্যে, বা আপনার 2টা থেকে 3টার মধ্যে পারে। জি আপু। এখন যারা গৃহিণী আছে তাদের ক্ষেত্রে হয়তো বা দুপুরের সময়টা একটু বেলাইন হয়ে যায়। এখন আপু আমাদেরকে এক্স্যাক্টলি একটা সময় দিলে, সকাল করে দিলেই বেশি ভালো হয়, তাহলে আমরা আমাদের ঠান্ডা মাথায় পড়তে পারবো, বিষয়টা এমন আর কি। আপু আমার একটা কথা মনে পড়ছে, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আহ যারা নতুন তাদেরকে বলে রাখি যে আমাদের যে ক্লাস, হ্যাঁ প্রতিটা ক্লাসে রেকর্ড দেওয়া হয়। মানে অনেক সময় এরকম হয় কেউ হচ্ছে কোনো কারণে ক্লাসে জয়েন হতে পারে না, তো সে হচ্ছে যেহেতু আবার প্রত্যেকটা ক্লাসের পর একদিন করে গ্যাপ থাকে, তো তারা হচ্ছে খুব ইজিলি রেকর্ডটা দেখে তারা পড়াটা আয়ত্ত করে ফেলতে পারে। তো এই জন্য এটা এরকম কোনো ঘাবড়ানোর বিষয় নাই যে আল্লাহ যদি আমার কোনো একদিন ছুটে যায় আমি ক্লাসটা কিভাবে করব। তো এটার জন্য বলে রাখা। আবার অনেক সময় এরকম হচ্ছে যে আমি এখন একটু আনফরচুনেটলি আমি বিজি হয়ে গেছি, একটু পরে আমি অবসর হব। তো দেখা গেছে যে ক্লাসটা আমি চাইলে একটু পরে আমি দেখে নিতে পারবো, একদম ফুল ক্লাসটাই দেয়া হয়। তো এটা একটা অনেক বড় সুবিধা আমি মনে করি যারা ব্যস্ত মানুষ তাদের জন্য। এই আর হচ্ছে যেহেতু আপনাদেরকে একটা নির্দিষ্ট গ্রুপে জয়েন করা হবে, আপনারা যে কেউ যে কোনো সময় ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন যে কোনো সময়। 24 ঘন্টায় একটা অনলাইন সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আসসালাম। ক্লাস জি আপু, বুঝি নাই। আপু আমি আপনার কথাটা বুঝতেছি না, খুব কেটে কেটে আসছে। আর বাকি সবাইকে আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি। আপু, আচ্ছা আপু। তো আপু যিনি মাত্র কথা বললেন তিনি একটু তার নেটটা চেক করেন আপু, আপনার কথাটা অনেক আটকায় আসতেছে, আমি বুঝতেছি না। আচ্ছা তো আলহামদুলিল্লাহ। এখন, জি আপু আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, জি আপু, ভালো আছেন? জি আপু আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ। আপু, বলতে চাচ্ছিলাম যে আমি এমনি আগেও কয়েকবার এই অন্য জায়গায় মানে কোর্স করছিলাম, কিন্তু আমার মনে হয় যেন আমার পড়াটা পুরোপুরি শুদ্ধ হয় নাই। তবে আমি এই কি মানে না যারা থেকে শুরু করব, না কি কি করব সেটা তো এখনো বুঝতে পারতেছি না। আমার জি আপু। পড়াটা কি দেখতে হবে? জি আপু আমি একটু পরে ইনশাল্লাহ আপনাদের পড়াগুলো শোনা শুরু করব। আর একটু কথাবার্তা ক্লিয়ার হোক তারপরে ইনশাল্লাহ আপু। আচ্ছা, 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 আচ্ছা আচ্ছা, আপু ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা আপু আমি তাহলে, হুমায়রা, জি আপু। একটা কথা ছিল। এই হ্যাঁ আপু বলেন। আমাদের নাচে হচ্ছে এক পারা তো আপনি মানে যোগ্য করে দিবেন আমাদের, যাতে আমরা 29 পারা ঠিক মতো পড়তে পারি। হ্যাঁ, তো জি হচ্ছে আপু। কথা হচ্ছে 30 পারা কি হিফজের ব্যবস্থা আছে নাজারা কোর্সে? আপু লাস্টের কথাটা বুঝে নাই, নাজারা করছে? বলছি যে নাজারা কোর্সে 30 পারা কি হিফজের আপনার ইয়ে আছে, মানে সুযোগ আছে ওখানে কোনো? শুধু 30 নাম্বার পারা তাই না আপু? আমি এখানে একটা সুন্দর কথা বলি, আপু একটা সুন্দর প্রশ্নই করছেন। সেটা হচ্ছে যেমন আমি প্রতিদিন সবার পড়া দিব তাই না, একটা পড়া আমি মাস্টার করাই দিব এবং এই পড়াটা আমি পরের দিন শুনবো। এখন আপু আপনার যদি ইচ্ছা হয় আপনি তো ওই পড়াটা আমাকে মুখস্থই শুনাইতে পারেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো
তো আপনি যখন আমাকে মুখস্থ শোনাবেন প্রতিদিন, আপনার তো অলরেডি কোর্সের সাথে সাথে আপনার এক পারা হিফজও হয়ে যাবে, একদম ইজিলি হবে পান্তা ভাতের মতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি আচ্ছা আশা আপু করি তাহলে এটা হচ্ছে সবারই মাথায় রাখার কথা। আপু আপু কিন্তু খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলছে, যে দেখা গেছে আপনার ধরেন একটা ক্লাসের মধ্যে 15 মানে 15 জন ছাত্রী মনে করেন, তো আমি তো একই পড়া প্রতিদিন 15 জনের কাছ থেকে আমি শুনবো, তাই না? তো যখন একজন পড়া দিচ্ছে, বাকিরা তো সবাই চুপ করে আছে, এর মানে আপনি হচ্ছে টোটালি একবার পড়া দেওয়া ছাড়া একই পড়াটা আপনি আরো 14-15 বার শুনতেছেন। আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার কিন্তু পড়াটা অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি আমার নিয়ত থাকে। আপু আমি কি ভুল বলছি কিনা, যে এরকম যদি এই সাউদা আপুর মতো প্রত্যেকেরই নিয়ত থাকে, যে যেহেতু এক পারা 30টা ক্লাসে ভাগ করে পড়াবে, তাহলে বোঝায় যে অল্প অল্প করে পড়াটা পড়া হবে এবং পড়াটা অনেকবার পড়া হবে, অনেক সুন্দর করে পড়া হবে। তা আমাদের যদি নিয়ত থাকে হেফজের, আমরা কিন্তু সাউদা আপুর মতো প্রতিটা আপু কিন্তু এই ক্লাসগুলোতে আমরা অলরেডি হিফজই করে ফেলতে পারি চাইলে। আপু আপনাকে অনেক অনেক এই ধন্যবাদ, আমার মন থেকে ধন্যবাদ সাউদা আপুকে, আপনি খুব সুন্দর একটা বুদ্ধি দিচ্ছেন সবাইকে। ইনশাআল্লাহ জাজাকাল্লাহ আপু। তুমি সুন্দর বুদ্ধি দিচ্ছে না, আমারই মনটা ভালো হয়ে গেছে আপনার কথাটা শুনে। মানে হচ্ছে তাহলে আপু আমিও হচ্ছে ওইটা মাথায় রেখেই পড়াবো এবং সবাইকে খুব গুরুত্ব দিয়ে সাজেশন নিবো যে আপু আপনারা এটা মুখস্থই করে ফেলেন এবং মুখস্থ করার নিয়তে মনোযোগ দিয়ে শুনেন সবার কাছ থেকে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি রুবি আপু। আপু আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপু, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি আপু বলেন। হচ্ছে আপু আমাদের যে মানে তাজউীদের যে প্রথম দিন ক্লাস হবে, হ্যাঁ, ওই পড়াটা মানে কিভাবে নিবেন এটা একটু জানতে চাচ্ছিলাম। প্রথম দিন তো হচ্ছে আপু, প্রথম দিন আমি সবার কাছ থেকে উচ্চারণগুলো শুনবো। একদম যদি জিরো থেকে ব্যাচের কথাটা বলি, উচ্চারণ শুনবো। প্রথম দিন মাস্ক হবে, মানে শুধুই অনুশীলন হবে। হ্যাঁ, প্রথম দিন আবার যেহেতু প্রথম দিন আমি বুঝতে পারবো যে ফাইনালি কারা কারা আমার এই কোর্সটাতে আসছে, সবার সাথে কিন্তু ডিসকাশন বা কথাবার্তা, পরিচিত হওয়ার একটা বিষয় থাকবে। তো প্রথম দিন জাস্ট হচ্ছে আমি মাস্ক করাবো, তখন সরাসরি কারো কাছ থেকে টুকটাক শুনলাম কার কেমন হচ্ছে। এবং নেক্সট সেকেন্ড মানে দ্বিতীয় দিন থেকে মূলত আমাদের পড়া ধরাটা শুরু হবে। একটা টাইম প্রথমে পড়া ধরবো সবার, তারপরে হচ্ছে পড়া দিব, তারপরে একটু টাইম রাখবো কথাবার্তা বলার জন্য। জি জি আপু, আমি এটা বুঝতে পেরেছি। আমি এটা ভাবছিলাম যে আমি অন্য জায়গায় ক্লাস করেছি, তো ওনারা আবার কি করে, মনে করেন আজকে ক্লাস নিচ্ছে, পরের দিন গ্যাপ আছে, ওই দিন আবার অন্যান্য বোনরা পড়াটা নেয়, এইরকম নাকি? আমি এটা জানতে চাচ্ছি, না নাকি না আপু, ক্লাসেই এরকম আপনি না, পড়ান? আলহামদুলিল্লাহ আমাদের এক ক্লাসের মধ্যে সবকিছু হয়ে যায় এবং প্রতিদিন সুন্দরভাবে হয়ে যায়। অন্য কোনো জি টাইম জি জি, দরকারই হয় না আপু। এটাই আর কি জানতে চাচ্ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু। না হলে কি সময়টা মানে রেগুলারই ক্লাস হয়ে যায়, বিষয়টা এমন। আর অন্যান্য কাজ থাকলে তখন কন্টিনিউ করা যায় না, মানে মেনটেন হয় না। আমি অবশ্য পারি না, এই জন্য আর কি এটা ক্লিয়ার করে নিলাম। এই জন্যই হচ্ছে আমরা ভেবেচিন্তে একদিন পর পর রাখলাম, যাতে করে হচ্ছে আপনি দেখবেন যে আমরা ক্লাসের মধ্যে একটা পড়া যতই শুনি যতই পড়ি, আমাদের কিন্তু এক্সট্রা একটুখানি সময় দেয়াই লাগে। আপনি যত ব্রিলিয়ান্টই হন না কেন, একটা পড়া যখন আপনি জি আপু। পার্সোনালি একটু দেখবেন, জাস্ট আপনি একটু দেখবেন, ওই পড়াটা কিন্তু খুব ভালোভাবে আপনার ব্রেনে সেট আপ হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র এই ক্লাসের উপরে নির্ভর করেন, তাহলে আপনি পড়া তো বুঝবেন, কিন্তু ওইটা যে আপনার যে একটা ব্যক্তিগত সময়টা এখানে দরকার, ওটা কিন্তু আপু আপনার গ্যাপ থেকে যাবে। তো এই জন্যই মূলত আমাদের একদিন ফাঁকা রাখা, যেন অন্তত আমাদের ক্লাসের টাইমটা হলেও কারো মনে পড়ে এই টাইমে তো আমি ক্লাস করি, আমি তো আমার পড়াটা দেখি কি অবস্থা। এই হচ্ছে আপু কথা। জি আপু, শুক্রিয়া। আচ্ছা, সামিয়া আক্তার আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপু। আপু, আমি একটা কথা জানার জন্য, তো আমি নতুন এই আপনার বিষয়ে যাই না শুনে এই করতেছি, তো আমার একটু প্রবলেম। আমি একসঙ্গে ধরেন যে দিতে পারবো না। আমি ওই আপুর কথা মতো আমি যদি দুই কিস্তিতে দেই, প্রথম ভর্তি হইলাম আর বাকিটা আমি এর মাঝে দিব। আপু ইনশাল্লাহ আপনি অ্যাডমিন মানে টিম মেম্বারের সাথে এই বিষয়ে কথা বললে হবে। আমাদের যে অফিসিয়াল নাম্বার হোয়াটসঅ্যাপে, ওখানে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো সমস্যা ডিটেলস একটু জানাইলে ইনশাল্লাহ ওনারাই আপনাদেরকে একটা অ্যান্সার করবে, আর পজিটিভ অ্যান্সার জি করবে ইনশাল্লাহ। জি জি, আচ্ছা আপু, ঠিক ধন্যবাদ। আছে। তারপরে হচ্ছে লিজা আচ্ছা, আক্তার আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপু। আপু, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাস মানে এই যে নেক্সট ব্যাচ যেখানে আমরা বলছি, এটা কবে থেকে শুরু হবে এবং ক্লাস টাইমটা যদি আমাকে একটু বলতেন। আচ্ছা আপু, প্রথমত হচ্ছে আমাদের পুরোপুরি ইচ্ছা প্রথম রমজান থেকে শুরু করা। তারপরে এখন যেহেতু বাংলাদেশের অবস্থা একটু অস্থিতিশীল, নির্বাচনের সময় চলতেছে, তো যদি এরকম হয় যে রমজানের আগে আগে আমাদের হচ্ছে সবার ক্লাসে অ্যাড হওয়া
পেমেন্ট সম্পন্ন হয়ে যায়, আমাদের ব্যাচের স্টুডেন্ট যদি গুছায় যায়, তাহলে ইনশাল্লাহ আমরা প্রথম দিন থেকে শুরু করব। আর যদি দেখি যে ছাত্রী অ্যাড হতে আমার 2-3 দিন সময় লাগে, তাহলে এটা আমরা জানাবো অবশ্যই গ্রুপে। আপু আপনাদেরকে সব ডিটেলস দেওয়া হবে, কবে কি হচ্ছে না হচ্ছে সব। কিন্তু আপাতত আমাদের ইচ্ছা আছে প্রথম রমজান থেকে শুরু করা, নাজারা ব্যাচ এবং আচ্ছা জিরো আপু, থেকে দুইটাই। আর ক্লাস কয় দিন এবং কয়টা বাজে? আচ্ছা আপু, এই সম্পর্কে বলি। ক্লাসের ক্লাস কয়দিন বলতে টোটাল ক্লাস আমাদের 30টা, এটা মাথায় রাখতে হবে। টোটাল ক্লাস হবে 30টা, এবং প্রতি সপ্তাহে শুধু 3 দিন, প্রতি সপ্তাহে শুধু হ্যাঁ। 3 দিন, একদিন পর পর। এটা শনি সোম বুধও হতে পারে, অথবা আপনাদের চাহাত অনুযায়ী রবি মঙ্গল বৃহস্পতি এরকম হতে পারে। তো আচ্ছা যদি সপ্তাহে 3 দিন ক্লাস হয়, তো নর্মালি এক মাসে আমাদের ক্লাস হবে 12-13 এরকম, তাই না? তো আমাদের 30টা হুম ক্লাস সম্পন্ন হতে মেবি 2 মাস প্লাস হয়ে যাবে। হুম এই হচ্ছে আপু অবস্থা। আর হচ্ছে ক্লাসের টাইম, যে ক্লাসটা কোন টাইমে হবে, এখানে একটা বিষয় যেটা আমি একটু আগেও বললাম, আবারও বলছি, যে ক্লাসের টাইমটা আপাতত আমাদের মাথায় 2টা টাইম আছে। একটা হচ্ছে রাতে আপনার 8টা থেকে 9টা বাংলাদেশ সময়, 8টা থেকে 9টা, এবং দ্বিতীয়ত হচ্ছে সকালে আপনার 10টা থেকে 12টার মধ্যে। এই 2টা টাইম আপাতত আমাদের মাথায় আছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ডেন্ট, আপনারা অধিক সংখ্যক মানুষ হচ্ছে যে সময়টা চুজ করবেন দিনে বা রাতে, আমরা তখন থেকে ব্যাচ শুরু করে দিব। আর যদি দেখি যে আমাদের ছাত্রী সংখ্যা বেশি হচ্ছে, ব্যাচ 2টা করা লাগবে, তখন আমরা অবশ্যই একটা রাতে রাখবো, একটা দিনে রাখবো। তখন প্রত্যেকের যার যার সুবিধা অনুযায়ী রাতে দিনে ট্রান্সফার হতে পারবেন। আচ্ছা আপু, আমাদের নাজেরার সিলেবাসটা কেমন হবে, মানে আমরা কতটুকু পর্যন্ত পড়বো ইনশাল্লাহ? আপু নাজারের সিলেবাসটা হবে জাস্ট 30 নাম্বার পারা, কোরআনে কারিমে 30 নাম্বার পারা। একদম হচ্ছে যেটা একটু আগে বললাম, এমন ভাবে পড়া হবে যেন হচ্ছে আপনি মনে করতে পারেন যে আমরা এই এক মাসে শুধু 30 নাম্বার পারাটা শিখবো না, আমরা হিফজ করে ফেলবো। পড়াটাই এরকম ভাবে হবে। এই আর একটা পারা আমরা এভাবে পড়া শিখবো, যাবতীয় তাজবিদ নিয়ম কানুন সহকারে, যে আমরা ওইটার অনুকূলে বাকি কোরআনে কারিমের 29 পারা আমরা খুব সহজে পড়তে পারবো। আপু আমরা তো আলিফ বাতা থেকে শুরু করব আর 30 পাড়ায় গিয়ে শেষ করবো, এমন না? আপু এখানে একটা বিষয়, দুইটা কিন্তু আলাদা চ্যাপ্টার। যারা আলিফ বা তা থেকে শুরু শুরু করবেন, তারা তো 30 নাম্বার পারা পুরোটা পড়তে পারবেন না, তারা জাস্ট হচ্ছে 30 পারার 11টা সূরা পর্যন্ত শিখতে পারবেন। যখন আপনাদের কায়দা কানুন সব শেষ হয়ে যাবে, তখন আমরা কোরআন থেকে নামাজের যে সূরাগুলো ওগুলো থেকে আমরা ধরাবো, এবং নামাজের 11টা সূরা পর্যন্ত আমাদের পড়া হবে। আর 30 নাম্বার পার্ট পুরাটা হচ্ছে নাজারের আপুদের জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের এখন যে আমরা গ্রুপে যে আপু কথা রমজানে বলছি, কি প্রতিদিন ক্লাস নাজিরার হবে? জন্য আপু একটু একজন একজন করে কথা বললে ভালো হয়। লিজা আপু কি বলতেছিলেন? বলছে আপু যে এখন আমরা যে গ্রুপের জন্য কথা বলছি, এটাকে শুধু হচ্ছে 30 নাম্বার, মানে আমাদের 30 পারা যেটা সেটা পড়ার জন্য? আচ্ছা আপু, এটার উত্তরটা হচ্ছে একটু পরে আমি যখন আপনাদের কাছ থেকে পড়া শুনবো, তখন আমি প্রত্যেকে সাজেশন দিতে পারবো যে আপু আপনি হচ্ছে 30 পাড়ার গ্রুপে যুক্ত হবেন, নাকি হচ্ছে আপনি যে জিরো থেকে যে ব্যাচটা ওখানে যুক্ত হবেন, তখনই না আপনারা না আপু, আমার বোনের জন্য আসলে আমি কথা বলছি। তো ওর জিরো থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের এর আগে তো আমি ছিলাম আপনাদের ইয়েতে, তো আমি ভাবছি যে হয়তো বা আপু আপনি আবার নতুন ব্যাচ শুরু করছেন, নতুন ব্যাচ এই আপু। জন্য আমি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, নতুন ব্যাচেই আমরা নতুন ব্যাচের জন্যই দেখি কথা বলতেছি। নতুন ব্যাচটাই তো রমজানে শুরু হবে আপু। তো ওই নতুন ব্যাচের জন্যই কারা হচ্ছে নাজারা ব্যাচে যাবে, কারা হচ্ছে জিরো থেকে ব্যাচে যাবে, তাদের প্রসঙ্গে কথা হচ্ছে আপু। নতুন ব্যাচটা আমি অবশ্যই শুরু করতেছি। হ্যাঁ, এর আগে আপনার একটা ছিল না যে আলিফ থেকে শুরু, তো তখন আমি ছিলাম আপনার গ্রুপে। ওইটা হচ্ছে, এখন আমি আমার বোনের জন্য করতেছিলাম আর কি। আচ্ছা ওইটা হচ্ছে যে আমাদের তো অলরেডি 2টা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওইটারই 2টা ব্যাচ শেষ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, এখন তৃতীয় ব্যাচ শুরু হবে। হ্যাঁ। আচ্ছা আপু, তো ঠিক আছে, আপনার বোন যদি প্রথম থেকে পড়তে চায়, তাহলে তাকে আপনি কথা বলে হ্যাঁ, গ্রুপে কথা বলে জানাবেন। আপনাকে আপনার বোনকে হচ্ছে ওই গ্রুপে অ্যাড করায় দিবেন ইনশাল্লাহ। আচ্ছা আপু, আপু আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অন্য একজন আপু কিছু বলতে চাচ্ছিলেন, আপু বলেন। আচ্ছা, আহ রেহনুমা ইয়াসমিন আপু, নিধি আপু শুনতে পাচ্ছেন? আহ জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ সালাম। এখানে কি আর কেউ কথা বলবে আমি ছাড়া, আমার পরে? আহ আপাতত তো কেউ বলছে না আপু, আপনি কি বলতে চান আচ্ছা বলতে পারেন আপু। আচ্ছা, না ওই যে এখন কি কোরআন তেলাওয়াত মানে শুনে ফেলছেন সবারটা? আমি লেটে জয়েন হয়েছি কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি প্রথমে এগুলো শুনি নাই, কি ও কনভারসেশন হয়েছে। আচ্ছা আচ্ছা আপু, না এখনো কোরআন তেলাওয়াত শোনা হয় নাই। এখন হচ্ছে ক্লাসের আচ্ছা সময়টা নিয়ে ডিসকাস হচ্ছে। কোরআন তেলাওয়াত শুনে তারপরে হচ্ছে ফাইনালি বলবো কে কোন গ্রুপে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আমার আর কিছু বলার নেই। হুমায়রা আপু, জি আপু। আমি একটা কথা বলি। এই হ্যাঁ এই যে রাত্রে, এই যে আমাদের রমজানের মধ্যে কিন্তু এই যে 8টা থেকে 9টার ক্লাস যে বললেন, হ্যাঁ,
হ্যাঁ তো হ্যাঁ নাজেরা ক্লাস যাদের, আমি তাদের কথা বলতেছি। নাজেরা ক্লাস হোক বা হচ্ছে ওই যে তাওজুদ ক্লাস হোক, আপনার আমাদের তারাবি আছে, আবার হচ্ছে সারাদিন রোজা রাখার পরে আমাদের মহিলাদের কাজ কাম থাকে, আবার হচ্ছে নামাজের পর অনেক সময় অনেক শরীর ক্লান্তি লাগে, ঘুম চলে আসে এক কথায় বলতে গেলে। তো হ্যাঁ এটা যদি হ্যাঁ সকালে দিতে অনেক ভালো হতো। আপু, এজন্যই তো যদি অপশন রাখা হয়, এই অপশনটা এজন্যই রাখা যে যারা সকালে পড়তে চান, যেমন নাজারার কথা যদি বলি, আমার পিছনের ব্যাচের আপুরা সবাই সকালকেই সাপোর্ট করছে, এবং নাজারা হ্যাঁ, ব্যাচটা সকালটাই। অতি সত্বর সকালেই হবে, হ্যাঁ নাজারা হ্যাঁ, ব্যাচটা ইনশাল্লাহ। সকালেই হবে, এটা আমি আগেই বলতেছি, নাজারা ব্যাচটা সকালেই হবে। তারপরেও আর আপু তারপরেও কিছুক্ষণ আগে আপনি আপু কিছুক্ষণ আগে আপনি বললেন, শুনলাম, আমি কি ভুল শুনছি নাকি জানি না, এই যে 30 পারা থেকে নাজেরা যারা পড়বে, ক্লাস করবে, কোর্স, তাদের 30 পারা থেকে শুরু করবেন। 30 নাম্বার পারা, জি আপু, নাজারা যারা পড়বে। আচ্ছা আপু, ইনশাআল্লাহ। আচ্ছা, তো হচ্ছে উম তারপরে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে পরামর্শ নিব যে কে কখন পড়তে চান। একটা বলতে পারেন একটা ভোট সিস্টেম হবে, যে অধিক সংখ্যক মানুষ যেটা সাপোর্ট করবে ওই টাইমটা থেকেই ব্যাচ শুরু করা হবে, এই আর কি। আপু একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের তো প্রবলেম থাকে, পুরো মাস তো আর আমরা ভালো থাকবো না, আমাদের একটা মেজর টাইম থাকে। ওই টাইমের ক্ষেত্রে গিয়ে আমরা কিভাবে এই বিষয়টাকে মানে পড়াটা কিভাবে কি করতে পারি, এটার জন্য একটু পরামর্শ করলে আচ্ছা আপু, ভালো হতো আপনি আর কি। আচ্ছা, স্বাভাবিক আমাদের প্রতি মাসে যখন আমাদের পিরিয়ডের সময়টা থাকে তখন হচ্ছে আমরা কোরআন পড়তে পারি না, তাই তো? আপু সম্ভবত এটাই জিজ্ঞেস করছেন, তাই না আপু? জি আপু, জি আপু, জি। আচ্ছা, এখানে আমি বলি যারা নাজারা ব্যাচে যাবে সমস্যাটা তাদেরই হবে, অন্যদের হবে না, কারণ তাজবিদের মধ্যে এমন কিছু নাই যে সেখানে পড়তে অসুবিধা হবে। তো নাজারা ব্যাচের জি আপুদের জন্য আপু, আমি বলি যে আপনাদের যখন পিরিয়ড থাকবে তখনও আপনাদের অবশ্যই ক্লাসে জয়েন হওয়া লাগবে। জয়েনটা কেন হতে হবে? যদিও আপনি হচ্ছে আমাকে পুরাটা দিলাওয়াত করে শোনাচ্ছেন না, কিন্তু হচ্ছে আপনি বাকিদের কাছ থেকে পড়াটা আপনি শুনতেছেন, এবং হচ্ছে আপনি আপনার স্ক্রিনে ওপেন থাকবে, আপনার পড়াটা ওপেন থাকবে, আপনি দেখতেছেন কে কোথায় পড়তেছে এবং কার কি ভুলটা হচ্ছে। এর মাধ্যমে হচ্ছে আপনি যদি 14 জনের 14 বার পড়াটা শুনেন, আপনি কিন্তু অন্তত একটা একটা করে হলো 14 বার, মানে 14টা ভুল সম্পর্কে আপনি অবগত হবেন, যে এখানে এই ভুলটা পড়ছে, এটা এখানে এটা পড়া যাবে না, এটা এখানে ওটা পড়া যাবে না। তারপরে যারা হচ্ছে ধরেন পড়তে পারতেছে না, আমি তাদের কাছ থেকেও পড়া জিজ্ঞেস করবো, এবং এটা এইভাবে জিজ্ঞেস করবো, ধরেন আমি একটা শব্দের মধ্যে ক্লিক করব, আমি বলবো যে আপু আপনি আমাকে এই শব্দটা উচ্চারণ করে শুনুন তো, বা হচ্ছে আমি তাকে বলবো যে আচ্ছা আপু বলেন তো এইখানে কি নিয়মটা প্রয়োগ হয়েছে, বা এটা কিভাবে হবে। মানে সহজ কথা হচ্ছে এদেরও ক্লাস থেকে, মানে ক্লাসে না থাকার কোনো অজুহাত নেই, এরা হচ্ছে জাস্ট নিজের পড়াটা শোনাতে পারবে না, শুধু এতটুকুই, কিন্তু হচ্ছে আমি এদের কাছ থেকেও এদের সিস্টেমে আমি পড়াটা নিবো আপু, যে তাদের কতটুকু কি হলো না হলো, এই আর কি আপু। মানে গ্যাপ থাকবে না, সহজ কথা, ক্লাসে থাকতেই হবে। আচ্ছা আপু, এখন রমজানে কি প্রতিদিন ক্লাস হবে? না আপু, রমজানে প্রতিদিন ক্লাস হবে না, একদিন পর পর হবে। আহ আচ্ছা আপু, তো হচ্ছে আপনাদের পড়াশোনা শুরু করি, কি বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি আপু। আপু, আমি এইমাত্র জয়েন হলাম, হতে পারছিলাম না। বলছি, ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? আপু ক্লাস টাইম হচ্ছে হয়তো সকালে 10টা থেকে 12টার মধ্যে, অথবা হচ্ছে রাতে 8টা থেকে 9টা, এই টাইমটাতে। এখন হচ্ছে এখনই খুব দ্রুত হচ্ছে আপনাদেরকে আপনারা হচ্ছে মতামত জানাবেন কার কোন সময়টা বেস্ট হয়। তো আপু আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করি, আপনারা হচ্ছে আপনাদের মতামতটা বলবেন। আচ্ছা, প্রথমে আমি আর শুরু একটা কথা আপু, জি আপু। বলছি এখানে মানে কোর্স ফি কত এবং কয় মাস ব্যাপী এটা? এক মাসে নাকি আচ্ছা আপু, কোর্স? প্রতিটা ক্লাস হচ্ছে 30টা করে, 0 থেকে ব্যাচেরও 30টা ক্লাস, কোরআন নাজারারও 30টা ক্লাস, এবং হচ্ছে কোর্স ফি হচ্ছে 1500 করে আপু। আচ্ছা, তো হচ্ছে আমি কয় সাউদা মাস প্রতিদিন লাগতে পারে আপু? আপু এই তো 2 মাস আর একটু বেশি, 2 মাস ও কিছু বেশি আপু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আচ্ছা, হচ্ছে প্রথমত হচ্ছে কোর্স সাউদা, ফি একবারে 1500? জি আপু, এককালীন একটা ফ্রি, পরে আর কিছু পরে আর দেয়া লাগবে না। সাউদা আপু, আপনি তো সকালের কথা বলছেন তাই না আপু? জি আপু, জি আপু। আচ্ছা, আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতেছি। তারপরে হচ্ছে সামি আক্তার আপু, আপু আপনি বলেন আপনার জন্য কোন টাইমটা বেস্ট হয়। আচ্ছা, তাহলে অন্য কারোর কাছে জিজ্ঞেস করি, কে বলবেন? আপু আপনারা একটু কষ্ট করে নামটা বলেন আর বলেন যে আমার জন্য এই সময়টা বেস্ট হয়। আর নিধি জোসনা খান। হচ্ছে রাত রাতে 8টায়। রাতে, তাই না আপু? আচ্ছা আপু, জি। ধন্যবাদ। জি তার জি আপু, আমি চেয়েছিলাম 9:30 থেকে এই 9:30 থেকে যতটুকু সময় দিতে পারে। আপু 9:30 থেকে হবে না, সর্বোচ্চ 8টা, তো বলছিলাম 8:30 থেকে হতে পারে, কিন্তু 9:30 আপু অনেক লেট হয়ে যায়, 9:30 থেকে হবে না। আচ্ছা, সকাল আপু, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আহ, আপু একজন একজন করে এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু, কে বলছেন? সামি আক্তার আপু, আপু আপনার জন্য কোন টাইমটা বেস্ট হয়? জি সকালে, আপু, আমার থেকে 9টা। সকাল। রাতে, আচ্ছা। আর আপু, আচ্ছা, আমি জোসনা খান, আমার জন্য ঠিক আছে, 9টা হলে ঠিক আছে সকাল। আহ, হ্যাঁ, আপু সকাল সকালেই 9টা না, ঠিক আছে।
আপু আপু একটু বুঝতে হবে, হয়তো হ্যাঁ, সকাল 10টা থেকে অথবা রাত 8টা থেকে, এই দুইটার যে কোনো জি একটা। জি, সকাল 10টা থেকে আচ্ছা, এটা আচ্ছা কি ঠিক আছে, তাই ভালো। সকাল 10টা থেকে। আচ্ছা, সবাই সকালের কথাই বলতেছে। সকাল আপু 10টা। সকালে আপু দিলেই সকাল ভালো 10টা হবে। থেকে হলেই ভালো হয়, সকাল 10টা থেকে হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে আমি নাম ধরে জিজ্ঞেস করতেছি, রেহনুমা ইয়াসমিন আপু, আপনি বলেন। আহ, আচ্ছা, তারপরে কে বলবেন? হ্যাঁ আপু, আপনার একে একে নামটা বলে তারপর আপনার মতামতটা জানান। আপু আমি 10টার থেকে সকালবেলা। আপু আপনার নামটা কি? ওই যে আমার স্যার এমডি আতিক হাসান লেখা। এমনিতে আপনার নামটা বলেন আপু। ও আচ্ছা, আমার নাম সাগত ইয়াসমিন। ইয়াসমিন। জি। আচ্ছা আপু, সকালে। জি, তারপরে আহ অন্য আপু সকাল 10টা। হ্যাঁ, জোসনাপুরটা লেখা হয়েছে, তারপরে অন্য আপু বলেন। আপু আমি সৈয়দা তাসলিমা আক্তার নিশা, সকাল 10টা থেকে হলে ভালো হয়। আচ্ছা, জি, তারপরে আমি সাফরিন। জি, সাফরিন আপু কখনই কথা বললেন? সকাল 10টায় হলে ভালো হয়। সকাল 10টা। আচ্ছা, জি, তারপরে আপু অন্য আমি আপুরা বলেন। সাউদাত, হ্যাঁ আপু, আমিও আপনারটা সকাল 10টা। আপনারটা সবার আগে লিখে ফেলছে আপু। জি, তারপরে আহ আচ্ছা, নাফিসা আপু, আপু আপনি বলেন কখন? আপু আপনারা সবাই একটু আনমিউট করলে ভালো হয়, সবাই এখন তো কথা বলার দরকার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। নাফিসা আপু, আপু আপনি কোন টাইমটা কথা রাত বলতেছেন? 8টা হলে ভালো হয় আমার। রাতে। আচ্ছা, জি, তারপর অন্য আপুরা আহ বলেন আপু, একটু ঝটপট বলে ফেলে ভালো হয়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম? শাহনাজ। বুঝি না আপু। আপু আমি শাহনাজ। হ্যাঁ, জি আপু, আপনার সময়? আপু আমি রাতের 9টা থেকে হলে 9টা থেকে হলে ভালো হয় আর কি। আচ্ছা, যাই হোক, রাত আপু, রাত এটা মাথায় রাখলাম। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। জি, তারপরে অন্য আপু বলেন। হ্যালো আপু, জি আপু। আমার রাত 8টা হলে ভালো হয়। আপু আপনার নাম? তাসনিম আক্তার। তাসনিম আক্তার। আচ্ছা আপু, ঠিক আছে, জি। ধন্যবাদ। জি, তারপরে আর কেউ? আপু 10টা থেকে আসসালামু দিলে আলাইকুম ভালো আপু। হয়। আপু আপনার নাম? জান্নাত। জান্নাত। 10টা হলে। জি, তারপরে অপরজন। এখানে অধিকাংশ আপুদের আইডিতে নাম ভিন্ন, এই জন্য আমি নাম ধরে ডাকতে পারতেছি না আপু, আপনারা একটু কষ্ট করে বললে ভালো হয়। জি আপু। রুবি আপু, আপনি আপু আপনার সময়টা কখন? জি আপু, আসলে আমি একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছি, তো ওখানে তো মানে এমনি সময় দুপুরে ক্লাসটা থাকে। এখন রমজানে যদি আগাই যাই তাহলে আমি সকালে করতে পারবো না, এই জন্য আমাকে আপনি রাতেই রাখেন। যদি হয় আমি সকালে, যদি পসিবল হয় তাহলে সকালেই শিফট করতে চাচ্ছি। আচ্ছা আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। জি আপু, অপরজন। এখানে একজন আছেন নাজমা হক আপু, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আরো আছেন জান্নাতুল ফেরদাউস আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপু আপনার একটু রেসপন্স করলে সুবিধা হবে আপু, আমি বুঝতেছি না আসলে। তারপরে হচ্ছে সুচি আপু, আপু আপনি শুনতে পাচ্ছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমি তাহমিনা, আমার আইডিতে সুমাইয়া একটা লেখা আছে, আমার নাম তাহমিনা। আপু আপনার আইডিতে স্যামসাং লেখা, কোনো নাম লেখা নাই। ও নাম লেখা নাই না? আচ্ছা জি আমি আপু। তাহমিনা বলতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ জয়েন হইতে পারি নাই, আমি একটু বাজারে ছিলাম তো এখন বাসায় আসছি। আমি মাঝখান দিয়ে একটু জয়েন হয়েছিলাম, তারপর আবার লিভ নিয়ে আইসা পড়ছি তো। আচ্ছা আমার আমার কথাগুলো আমি বলতে পারিনি আপু, তখন বাজারে ছিলাম যেহেতু। আমি আমি জানতে চাইতেছি, আমি কিন্তু মাঝখান দিয়ে আরবি পড়ছিলাম একটা জায়গায়, কিন্তু অতটা ভালোভাবে আমি পড়তে পারিনি আর কি। তা আমি চাইতেছি একদম শুরু থেকে, মানে একদম আরবি হরফ থেকে শুরু করব। আচ্ছা আপু, ঠিক আছে আপু, আপনার কোন টাইমটা সুবিধা হয়, সকালে নাকি রাতে? আপু আমি রাতেই শুরু করি, যেহেতু রোজার মাস তো রাতেই শুরু করি। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। জি, অপরাপুরা আপনাদের মতামতটা জানা ফেলেন। জি আপু, সাদিয়া আপু একজন আছেন আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আপু, আমি সবাইকে সম্বোধন করে বলতেছি, যাদের মতামত জানানো হয়নি আপু একটু দ্রুত বলে ফেললে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি সাদিয়া আপু, আপনার জন্য কোন টাইম সুবিধা হয়? জি আপু, আমি তো ক্লাস করি না এখানে। আমি টিচার হিসেবে আপনার এখানে একটা ফর্ম পূরণ করেছিলাম, আমার এখানে গ্রুপ গুলো আছে তো এই জন্য একটু জয়েন হয়েছি এখানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, ধন্যবাদ, বুঝতে আমার অসুবিধা হয়েছে। আচ্ছা, তো অন্য আপুরা বলেন আপু, আপনাদের কখন সুবিধা হয়? একজন আছেন মনে হয় রওশন জাহান আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, আপনার জন্য কখন সুবিধা হয়? আচ্ছা, আমি একটু বাইরে ছিলাম তো, মাঝখানে আমি এই লিঙ্কের সাথে যুক্ত হতে পারিনি, এখন এসে হলাম। আসলে আমি শুনতে চাচ্ছি, এটা কি নাজেরা না জিরো থেকে আপনার কোরআন শিক্ষা, কোন কোন কোর্স এটা? আপু এটা হচ্ছে দোনো কোর্সের আপুরা এখানে জয়েন হয়েছেন বিভিন্ন বিষয় ডিসকাস করার জন্য। তো হচ্ছে আহ এই আর কি আপু, দোনোটা কোর্সই আছে, দুইটা কোর্সে সবাই ভাগ হয়ে যাবেন আর কি। আচ্ছা, এটা কি আপনি রাতের যে সময়টা বলছেন, রাত 8টা, এটা কোন কোন দিন এটা? এটা হচ্ছে এটা আপু কি? হয়তো, এটা মানে হয়তো শনি, যেহেতু একদিন পর পর, হয়তো শনি সোম বুধ, অথবা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এরকম।
আচ্ছা, আমি রাতেই করব, কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবার আমার রবি রাত্রে মঙ্গল আমার। আচ্ছা জি আপু, জি জি। ঠিক আছে আপু, ধন্যবাদ। জি, তারপরে অন্যান্য আপুরা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, নাজমা আপু। জি আপু, আপু বলেন। আপু আমি একদম শুরু থেকে স্টার্ট করতে চাচ্ছি আর কি আরবি শিক্ষাটা তো। আচ্ছা আপু। এই জন্য আমি চাচ্ছি যে সকাল 10টার দিকে হলে ভালো হবে আমার জন্য। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। আহ বাকি আপুরাও একটু বলে ফেলেন কষ্ট করে। রেহনুমা ইয়াসমিন আপু, আপু আপনি কি শুনতে পাচ্ছেন? নিধি আপু কে ডাকছিলাম, আপু আপনি শুনলে রেসপন্স দিন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজন আছেন সুচি আপু, আপু আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপু, আপু আপনার জন্য কখন সুবিধা হয়? আপু আমার জন্য সকালে। আচ্ছা আপু একটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ আপু বলেন। যদি আমি সকালে জয়েন হতে না পারি কখনো, তাহলে কি রাতে হতে পারবো? আহ আপু আপাতত তো একটা ব্যাচ প্রথমে শুরু করা হবে, একটা ব্যাচ শুরু করা হবে। তারপরে তো দ্বিতীয় ব্যাচ শুরু করা হচ্ছে কিনা এটা পরের ব্যাপার আপু, এটা এখনো বলতে পারছি না, এই আর কি আপু। আপু যদি হয় মানে প্রবলেম তো যে কোনো সময় হতে পারে, এটা তো বলা যায় না, এই জন্য বললাম আর কি। আচ্ছা আপু, যদি এরকম হয়, যদি আমাদের দ্বিতীয় আরেকটা ব্যাচ কন্টিনিউ করা হয়, আর যদি এরকম আপনার সমস্যা হয়, ইনশাল্লাহ আপনার সমস্যাটা বিবেচনা করে আপনাকে জয়েন হওয়ার সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। আপু ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আপু, তো হচ্ছে মোটামুটি আরো কিছু আপু আছেন, তাদের নাম পড়তে পারতেছি না, নাম দেয়া নাই এখানে। তো হচ্ছে আপু আপনারা মতামতটা দিলে ভালো হয়, আমি হচ্ছে আপনাদের কাছ থেকে এখন পড়াটা শুনে ফেলি। আচ্ছা ঠিক আছে, শুরু করি আপু। তো আমাকে প্রথমে কে শোনাবেন? আমি জোৎস্না আক্তার। হ্যাঁ আপু, আমি আগে শোনাই। আচ্ছা আপু, আপনি হচ্ছে ছোট্ট একটা সূরা শোনান আপু, বলেন কোথা থেকে শোনাবেন? একটা সূরা আগে। বা আপনি হচ্ছে মুখস্থ যে কোনো কিছু শোনাতে পারেন, সূরা ফাতিহা হলো বলতে পারেন আপু। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু আপনি তো নাজারা ব্যাচে জয়েন করে দেয় আপনাকে, আপনার পড়া সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে কে শোনাবেন? জি, আসসালামু আলাইকুম আপু। আমি রবি, রবি আপু। আচ্ছা আপু, জি বলেন। জি আপু, একটু বলতেছি। আমার হচ্ছে মানে রুলস অ্যাপ্লাই করতে খুবই সমস্যা হয়, এটা নিয়ে আপনার সাথে এর আগে কথা হয়েছিল। এখন একটু শোনেন। আচ্ছা আপু, জি বলেন। আচ্ছা আপু, শুরু করতেছি। জি আপু, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق আচ্ছা আপু, ধন্যবাদ। রবি আপু, আপনি নাজারা ব্যাচে জয়েন হতে পারবেন। টুকটাক যে রুলস অ্যাপ্লাই করতে সমস্যা হয় আপু, এগুলো আশা করি পড়তে পড়তে আমাদের সঙ্গে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপু। আপু এমনি আর তো কোনো মানে হরফে দুই একটাতে সমস্যা আছে, কিন্তু নাজেরাতে আমি ভয় পাচ্ছি যেতে। এখন আপনি বললে একটু সাহস নিয়ে যেতাম। না না আপু, অসুবিধা হবে না ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। যেগুলো আহ কি বলে সংকোচ আছে, সংকোচ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপু। আপনাকে আপু আমি রাতে ওখানে তো টুকটাক তাজবিদ আবার বুঝাই দিবেন না, যেগুলা ভুল হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ জি আপু। জি আপু, ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আমি নাজেরাতেই জয়েন হব। আচ্ছা আপু, ধন্যবাদ। জি, তারপরে কে শোনাবেন? জি। আমি, জি আপু, নিধি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রেহনুমা ইয়াসমিন আপু। আপু আপনার সময়টা বলেন নাই, আপনার জন্য কখন সুবিধা হয়, সকালে নাকি রাতে? আপু আমি প্রথমে বলছিলাম ও আচ্ছা, তাহলে আমি কোনো বুঝতে রাতে। পারিনি। কখন আপু, জি রাতে? রাতে। জি। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ আপু, শুরু করেন। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। জি আপু। আচ্ছা আপু, রেহনুমা আপু।
আপু আপনার পড়া তো মোটামুটি সুন্দর। এখন আপনি বলেন আপনার যে নুরানি বেসিক গুলো কি কোথাও কখনো পড়া হয়েছে? আমি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ছিলাম, হ্যাঁ। তো এরপর হচ্ছে আহ এই জেনারেল লাইনে পড়ার কারণে আমার ফ্লুয়েন্সিটা, তারপর হচ্ছে এই ওটাকে কি বলে মাখরাজ, হ্যাঁ, অনেক কিছুতে কোথায় একটু বেশি কোথায় কোথায় যে থামতে হয়, মানে ওটা ওয়াকফা করতে হয়, হ্যাঁ, ওগুলা ভুলে গেছি। তো যার কারণে আমি আর কি নতুন করে শিখতে চাচ্ছিলাম। আচ্ছা আপু, আমি একটু কথা বলি। যেমন নাবা আপু, যে হ্যাঁ, আরেকটা আরেকটা আপু, আরেকটা জিনিস, যেমন কি আমার অনেক সূরা কিছু কিছু মুখস্থ, যেমন সূরা ওয়াকিয়া অর্ধেক মুখস্থ, ইয়াসিনও প্রায় মানে মুখস্থ, হ্যাঁ। তো কিন্তু ওই কোরআনের হচ্ছে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয় আর কি আমার। আচ্ছা আপু, আমি কেন বলতেছি বিষয়টা, যেমন হচ্ছে হুম আমার মনে হয় যেহেতু আপনি যে বললেন নিয়ম কানুনে আপনার অনেক দুর্বলতা আছে, আপনি চাচ্ছেন যে একটু শুরু থেকে পড়তে, আমারও মনে হয় এটাই ভালো হবে। কিন্তু আপনার যে মাত্র পড়া শোনালেন, পড়াটা কিন্তু মোটামুটি হুম সুন্দর হয়েছে। এই জন্য আমি জিজ্ঞেস করছি আপনাকে যে আসলে আপনার নিয়ম কানুনগুলোর কি অবস্থা। যেমন নাবাপু কিন্তু নাবাপু যখন শুরুতে আমাকে পড়া শোনাইছিলেন, মানে হুম হুম একদম শুরুতে, তখনও ওনার পড়াটা আপনার মতো মোটামুটি ভালোই ছিল। হুম তারপরেও হচ্ছে এখন উনি কোর্সটা করার হুম পরে ওনার পড়ার মধ্যে একটা অন্যরকম গাম্ভীর্য চলে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এজন্য হুম হুম। আমিও আপনাকে এই সাজেশনটাই দিব। আপনার পড়া কিন্তু খারাপ না, আপনি আবার এটা ভাইবেন না জি যে জি। আপনি খারাপ করছেন। না না, আপনার সমস্যা নেই, আপনি যেহেতু উস্তাদ, আপনি যেটা হ্যাঁ, রেকমেন্ড আপনার করবেন পড়া ওটাই কিন্তু হচ্ছে ভালো, বেটার। কিন্তু আপনার হুম পড়া ভালো ঠিক আপনার বোনের মতোই ভালো মাশাল্লাহ। কিন্তু আমি মনে করি কোর্সটা জিরো থেকে করার পরে আপনার পড়াটাও মানে হুম। একটা আলাদা ভাব চলে আসবে, না বাপুর মতোই। আচ্ছা, তাহলে আমি শুরু থেকে স্টার্ট করি, হ্যাঁ, হ্যাঁ আপু, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে আপু, আচ্ছা আসসালামু আপু, আলাইকুম। ধন্যবাদ। জি, তারপরে কে শোনাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সামি আপু। জি আপু, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। কিন্তু আপু আপনার হরফে একটু একটু সমস্যা হচ্ছে। তো আপু আপনি জি বলেন জি। তো আপনি কোথা থেকে পড়তে চান, আপনি মানে কোথায় জয়েন হতে চান? আমি ওই প্রথমে থেকে ধরেন যে হ্যাঁ আপু, আমারও কাছে এটাই ভালো মনে হয়েছে। ঠিক আছে আপু, ধন্যবাদ, নিজের থেকে বললেন, ভালো থাকবো। আচ্ছা, আর কে শোনাবেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আপনার নাম কি নওশিন? জি জি আপু। আচ্ছা আপু। আপু, লিঙ্কের ক্লাসগুলো আমি ঢুকতে পারিনি আজকে। হ্যাঁ, আমি এখন আপনার হচ্ছে পড়াশোনানোর এই লিঙ্কে ঢুকেছি। তো হচ্ছে আপু, আমি একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনাদের একদম জিরো থেকে কোনো ব্যাচ আছে? আমার টোটালি কোনো বেসিক নাই, জি সেক্ষেত্রে আপু, জি আপু, কোথায় কি জি আপু, জিরো থেকে ব্যাচ আছে আপু, জি। এটা কিভাবে কি কবে থেকে কেমন শুরু হবে আপু? এটার জি কোর্স আপু, ফি এটা এগুলো হচ্ছে এটা হচ্ছে রমজান থেকে শুরু হবে ইনশাল্লাহ, রমজানের প্রথম থেকেই। আর কোর্স ফি কি? হচ্ছে 1500, টোটাল ক্লাস হচ্ছে 30টা, সপ্তাহে 3 দিন, একদিন পর পর। মোট হুম। ক্লাস হয়তো 2 মাস বা 2.5 মাস এরকম টাইপ সময় লাগবে, এই আপু। আচ্ছা আপু, এই টাইমটা কোন সময় থেকে হবে? আচ্ছা, সময় হচ্ছে আপু আপাতত দুইটা অপশন দেওয়া হয়েছে সবাইকে, সকাল 10টা থেকে অথবা রাত 8টা থেকে। এখন প্রত্যেকের কাছ থেকে আমি জানতে চাচ্ছি কার কোন টাইমে সুবিধা হয়। যেহেতু আমি একটু সার্ভিস করি, তো সেক্ষেত্রে আমার হচ্ছে দিনে সম্ভব না, হ্যাঁ, আমার হচ্ছে রাতে সম্ভব। আচ্ছা আপু, অসুবিধা নেই, অসুবিধা নেই। তো আপু আপনি ঠিক আছে আপু, তাহলে আপনাকে রাতে জয়েন করা হবে ইনশাল্লাহ। তাহলে আমি কোথায় কোনটায় কিভাবে কি কানেক্ট হব? আচ্ছা, তো সবাইকে বলে রাখি আপু, আপনারা হচ্ছে ওই হুমায়রা মাসুদ টিম যে গ্রুপটা আছে ওখানেই মেসেজ দিবেন। ওখানেই হচ্ছে জি আপনাদেরকে তারা পেমেন্ট ইত্যাদি সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আপনাদেরকে নির্দিষ্ট হুম, একটা গ্রুপে তারাই জয়েন করে, এবং আপনাদেরকে কথা বলতে হবে সেখানে, হ্যাঁ, যেহেতু আমাদের সময় চলে আসছে, রমজানও কাছে আসছে। তো ডেমো ক্লাসের জি উদ্দেশ্য জি। হচ্ছে যে আপনারা এখান থেকে নিশ্চিত হওয়ার পরে যেন আপনারা সরাসরি সিরিয়াসলি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা 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 আচ্ছা। এই আপু, তো ঠিক সবাই আছে। হচ্ছে ওই হুমায়রা মাসুদ টিম গ্রুপটাতেই কথা বলে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ খুব দ্রুত। আচ্ছা আপু, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, তো হচ্ছে ধন্যবাদ। আর কে আমাকে পড়া আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, যে আপুরা জি। নিশ্চিত যে আমি হচ্ছে জিরো থেকে পড়বো, তারা হচ্ছে পড়া না শোনালেও চলবে। ঠিক আছে, যে আপুরা ওকে নিশ্চিত যে আমি প্রথম থেকে পড়বো, তাদের হচ্ছে পড়া না শোনালেও চলবে। তারা হচ্ছে জাস্ট, যারা আমাকে মতামত জানান নাই, তারা আমাকে মতামতটা জানায়, লিভ নিতে পারেন চাইলে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যে আপুরা দোদুল্যমান কোথায় পড়বেন, তারা হচ্ছে আমাকে পড়াটা শোনান, যেন আমি বুঝতে পারি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু আমি এই কিছুক্ষণ আগে বলছিলাম যে রাতে পড়বো। এখন আমার হাজবেন্ড বলল যে সকাল 10টা থেকে ক্লাস করতে আর কি।
আচ্ছা আপু, আপনি তাহমিনা বলছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাহমিনা। আচ্ছা আপু, ঠিক আছে, আমি লিখে দিছি। ওকে আপু, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু হুমায়রা আলাইকুম। আপু, তোমার একটু কথা ছিল। হ্যাঁ সাউদ আপু বলেন। আপু প্লিজ একটু অন্য আপুদেরকে বলেন যাতে ওনারা হেডফোন ইউজ করে, কারণ পর্দারও তো একটা ব্যাপার আছে না, এই জন্য বলছি। হেডফোন ইউজ করে? আচ্ছা আপু, আমি বুঝতে পারছি বিষয়টা। আহ, আপু কথাটা এই জন্য বললেন যাতে করে হচ্ছে আমরা যদি হেডফোন ইউজ করে ক্লাস করি, তো আমাদের আশেপাশে যারা থাকবে এদের আর কি আওয়াজটা শোনা হবে না। এতে দুই দিকেরই ভালো হবে। একটা তো হচ্ছে যে আপুরা কণ্ঠেরও পর্দা করেন, তাদের হচ্ছে কণ্ঠটা অন্য কেউ শুনলো না। জি আপু, জি আর আপু, হচ্ছে এটাই। জি জি। পাশাপাশি স্বাভাবিক রুমের মধ্যে তো সবাই নীরবতাই চায়, তো আপনি ক্লাসের আওয়াজে অন্য কারো প্রবলেম হতে পারে। তো তিনিও জি সেভে আপু। থাকলেন, দুই দিকেরই সুবিধা হয়। তো জি আপনারা আপু, হচ্ছে আবার হচ্ছে হেডফোন ইউজের মাধ্যমে দেখা যায় আমাদের মনোযোগটা থাকে কথার দিকে বা পড়ার হ্যাঁ দিকে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আশেপাশের আওয়াজে আমাদের ডিস্টার্ব হয় না, এটা একটা সুবিধা আছে। অনেক সময় দেখা গেছে যে নর্মালি আমার ক্লাসের মধ্যে এই ঝামেলাটা হয়, অন্য কেউ কথা বলে আমি শুনতে পারি আমার ক্লাসে ঝামেলা হয়, তখন আমাকে বলতে হয় যে মিউট করেন মিউট করেন। তো এটাও একটা সুবিধা যে হেডফোন ইউজ করে ক্লাস করলে অন্যরা কথা বলে তেমন একটা আশা নাই, এখানে সমস্যা হবে না। এই আর কি আপু, এটা আপুর পক্ষ থেকে সবাইকে একটা পরামর্শ। আচ্ছা, যে আপু তারপরে কে পড়াশোনাতে চান তা আমি আবারও কি বলে এটাকে বলে দিচ্ছি, যে আপুরা হচ্ছে যাদের কাছ থেকে আমার অলরেডি মতামত শোনা হয়ে গেছে, তারপরে পড়াশোনা হয়ে গেছে, আপু আপনারা চাইলে লিভ নিতে পারেন, অসুবিধা নাই। আর যে আপুরা হচ্ছে কনফিডেন্টলি জিরো থেকে পড়বেন এবং আমাকে সময়টা জানাইছেন, তারাও লিভ নিতে পারেন। বাকি যাদের সাথে এখনো কথা হয়নি এরা থাকে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রওশন আপু, জি আপু আপনি কি জি আমি পড়াশোনাতে চান? জি 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 পড়াশোনাতে চাই। জি আপু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা আপু, ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ, যথেষ্ট আপু, আমি বুঝতে পারছি। আপু এখন আপনি বলেন, আপনি কোথা থেকে পড়তে চান, আপনার নিজস্ব কি জি মতামত? না আমি পড়া মোটামুটি তাজবিদ এবং মাখরাজ ওতে একটু প্রবলেম আছে, অনেক সময় হয় এরকম মাখরাজের, কিন্তু আমি নাজেরা কোর্সটাই করতে চাই মেইনলি। এখন আপনি আমাকে আসলে পরামর্শ দেন যে আমি কি করতে পারি। আপু আপনার কি তাজউইদ পড়া হয়েছে এর আগে? জি 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 পড়া আছে ও, মোটামুটি তাজবিদের। হ্যাঁ হ্যাঁ মোটামুটি সব ইনশাল্লাহ পড়া আছে আমার। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে, ঠিক আছে আপু। ওকে। আচ্ছা শোনেন, জি একটু আপু। কথা বলি। আমি যে এর আগে আমি সময়ের যে বিষয়টা বললাম, এটা যে সকাল 10টা এবং রাত 8টা যেটা বলছেন, এটা কি শুধু সকাল 10টাতে শুধু রমজানের জন্য, না সব সময়ের জন্য এটা হবে? সবসময়ের জন্য হবে। জি তাহলে আমি তো সার্ভিস করি, তাহলে তো সকাল 10টা হবে না। আমি মনে হয় রাতে রবি মঙ্গল বৃহস্পতিবার ভুল করে বলছি, আমার শনি সোম দিয়ে রাত 8টায় সমস্যা নেই। একটু কাইন্ডলি একটু একটু আচ্ছা আপনার আপু, আমি ঠিক ব্যবস্থা করে করুন। ফেলছি। আচ্ছা আপু, ধন্যবাদ, আমি ঠিক করে নিছি। হ্যালো আপু। জি জি আপু। হ্যালো। হ্যাঁ আপু, আমি হ্যালো শুনতে আপু, পাচ্ছি। জি আপু। কি বলতেছি রে, নাজিরারই তাসবি মানে নাজিরাতে কি, কি তাসবিতে কি শুধু মানে অক্ষরগুলো চিনা, আর না নাজিরাতে কি মানে কোনটা বুঝলাম না। আপু এখানে টোটালি তাসবি। দুইটা ব্যাচ, একটা হচ্ছে জিরো হ্যাঁ। থেকে তাজবিদ সহকারে কোরআন শিক্ষা। এখানে আপনি হুম। একদম আলিফ বা তাথা থেকে শুরু করে তাজবিদের যাবতীয় নিয়ম কানুন সহকারে কোরআন পড়া শিখা পর্যন্ত আপনি এখানে যাবেন, মানে কোরআনটা আপনি পড়া শিখতে পারবেন, কোরআনটা ধরবেন। আর নাজেরা যেটা, এটা হচ্ছে যারা অলরেডি কায়দা কানুন সব পারে, তাজবিদ শিখছে, মোটামুটি পড়া শুদ্ধ, এরা হচ্ছে নাজেরা শুরু করবে, মানে কোরআনে কারিমের 30 নম্বর পারাটা হচ্ছে তারা আমাদের কাছে পড়বে। ও আচ্ছা, এখন আমি তো একদম শূন্য থেকে পড়তে চাচ্ছি। আচ্ছা আপু, মানে অসুবিধা নেই, ভালো হবে। আপু রব আপনার নামটা কি? থেকে ওগুলো। মানে আমার নাম তাসলিম আক্তার, এখানে আছে মিজানুর রহমান আছে আইডিতে। আপু আপনার এখানে অন্য কিছু লেখা আছে, যাই হোক। তাসনিম আক্তার আপু, আপনি রাতের কথা বলছিলেন তাই না? হ্যাঁ, আমি রাত্রের কথা বলছিলাম। এখন রমজানে যদি রাতে হয় তখন তো আমরা তারাবি পড়বো, তখন 8টায় হবে না, সকালে হলে তাহলে ঠিক আছে। তাহলে তাহলে কি সকালে লিখে দিব আপু? তাহলে সকালে লিখে দিচ্ছি আপনার, সকালে। সকালে লিখে দিচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। জি, তারপরে আপনার অন্য আপুদের কথা বলেন। তো আমি শোনাই। আমি বলতে কে আপু? আমি সাফরিন। সাফরিন আপু। আচ্ছা আপু, আপনার উচ্চারণটা কি সাফরিন না সাফরিন? আমি আবার ভুল উচ্চারণ করতেছি মনে হয়। কথাটা এখানে লিখতে পারি না, তো বাংলাতে লেখা হয়েছে সাফরিন। সাফরিন। আচ্ছা আপু, ঠিক আছে আপু। আপু আপনি, হ্যাঁ বলেন পড়াশোনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر قول ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل হ্যালো।
হ্যাঁ আপু। আপনার নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা, কথাটা মানে পরে মাঝখানে আটকে গেছে। অসুবিধা না, আমি পড়া ধরতে পারছি এবং শুনতে পারছি। আচ্ছা আপু, এবার আপনি আপনার মতামতটা বলেন, আপনি কোন ব্যাচে জয়েন হতে চান? আপু, আমি নাজেরা টাইনা করতে চাচ্ছি। আচ্ছা, নাজারা করতে যাচ্ছেন। এখন সাফিন আপু, আপনি আমি হচ্ছে আপু সকালের কথা আমি আপু বলছেন তাই না আপু? হ্যাঁ আপু, আমি সকালের কথা বলেছি। আচ্ছা, জি আপু, আর কি বলছেন একটু আমি তালিমুল কোরআনের একটা কোর্স করেছিলাম, ওইটার মধ্যে আমার তাজবিদ গুলা মানে ওইগুলা আমি পরীক্ষাও দিয়েছিলাম। তো এখন সেজন্য চাইছিলাম আর কি যে আমি নাজেরাটাই করার জন্য, তো আচ্ছা পুরোটা করতে পারলে বেশি ভালো হতো। তো প্রথম থেকে এটা নয়, এটাই শুরু করি, না হয় পরে আবার চেষ্টা করব পুরোটা করার জন্য। আচ্ছা আপু, তাহলে আপনাকে নাজারা ব্যাচে জয়েন করা হবে, কেমন, ঠিক আছে তো? আচ্ছা। আচ্ছা আপু, জি তারপরে সৈয়দা তাসলিম আপু। আপু আপনি তো পড়াশোনার নেই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শুনতে পাচ্ছি। আপু আপনার নাম কি শুরুতে সৈয়দা নাকি সাইয়েদা, মানে উচ্চারণটা কি হবে? এটা হচ্ছে আপনার সৈয়দা তাসলিমা আক্তার নিশা, সৈয়দা, মানে আচ্ছা। সৈয়দ বংশ সেই হিসেবে সৈয়দা। আচ্ছা আপু, ঠিক আছে। হ্যাঁ আপু, আপনি তাহলে পড়া বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আচ্ছা আপু। আসলে আমি ঠান্ডা লেগেছে তো আপু, আমার নাকটা সব জাম হয়ে আছে, যার কারণে কোনো সুর শব্দ কিছুই আসেনি, সরি। আচ্ছা আপু, অসুবিধা নেই। আপু আপনি তো শুরু থেকেই বলবেন তাই না আপু? জি জি, আমি শুরু থেকেই শুরু করতে আচ্ছা চাচ্ছি। আচ্ছা আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা, একজন আপু যার আইডিতে নামটা হচ্ছে এমডি আতিক হাসান, আপু আপনার নামটা আমি ভুলে গেছি, আপু কি শুনতে পাচ্ছেন? প্রোফাইলে নাম দেওয়া হচ্ছে এমডি আতিক হাসান, আপু আপনি কি আমার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলেন। আপু আপনার নামটা যেন কি, ইয়াসমিন নাকি? ইয়াসমিন। হ্যাঁ, ইয়াসমিন। ইয়াসমিন, হ্যাঁ আপু। আপু আপনি কি পড়া শোনাবেন? না, ওইভাবে শোনাবো না। আচ্ছা, আপনারা কি মানে ক্লাসের শুরুতে কি নিজেরা পড়ে আজকে ডেমো ক্লাস শুরু করছিলেন, না শুধু পরিচয়ই হচ্ছে এভাবে? আপু আমি আমি তো বুঝতে, ক্লাসটা দেখতে পারিনি, ও না বলছি আপু, এখন আপনারাও হচ্ছে কি আজকে? আমাদের কথা, এটা ক্লাস না মূলত, এটা ডেমো ক্লাস, কথাবার্তা শেষ মূলত। এখন হচ্ছে ও কে কোন ব্যাচে আচ্ছা। যাবে এটা ফিক্সড হচ্ছে। দেন হচ্ছে কে কোন সময় পড়তে চায়, এটা তো জিজ্ঞেস করছে একটু আগে, এই আর কি জি, আপু। আমি ভাবছিলাম যে আপনারা কিভাবে মানে শিক্ষা দিবেন, এটা একটু যদি ডেমো ক্লাস এই জন্য একটা দিতেন যে মানে এখানে তো মহিলা আচ্ছা, শিক্ষকই শিক্ষা দিবে নাকি? এখানে আপু আমি এখানে আপনাকে একটা সলিউশন দিতে পারি। এটা হচ্ছে আমার ক্লাসের লিংক দিয়ে দিতে বলবো গ্রুপে। আপনি আমার যে কোনো ক্লাসের লিংক দেখে আপনি বুঝতে পারবেন সহজে যে আমাদের ক্লাসটা কি সিস্টেমে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখতে চাচ্ছিলাম যে হুজুর পড়াবে না কোনো ম্যাডাম পড়াবে। আপু আমি পড়াবো, অন্য কোনো হুজুর না, অন্য কোনো ম্যাডাম না, আমি নিজেই পড়াবো। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ওই যে শুরু থেকে এই ব্যাচ এবং নাজারানা দুটো মিলে তো ফিক্সড 1500 নাকি দুটো আলাদা? দুইটা তো মানে দুইটা ভিন্ন ক্লাস, তবে প্রত্যেকেরই ফিস হচ্ছে এটা। নাজারাতে যারা যুক্ত হবে তারাও এই ফিসটা দিয়ে আসবে, যারা হচ্ছে জিরো থেকে পড়বে আর এই ফিসটা দিয়ে আসবে, তবে ক্লাস তো আলাদা আলাদা। শুরু থেকে করলেই তো মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা আপু, তাহলে আমি লিখে জি। দিচ্ছি আপু তাহলে। হ্যাঁ, ধন্যবাদ ইনশাআল্লাহ। আপু। আচ্ছা আপু, ধন্যবাদ। জি আচ্ছা, আপু। আসসালামু আলাইকুম। জি, অন্য আপু। জি, তারপরে কে পড়াশোনাতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নামটা? শাহানাজ আপু। শাহানাজ, হ্যাঁ লেখা হয়েছে। জি আপু, আপনি পড়া বলেন তাহলে। আপু আপু, আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে আমি দুইভাবে টাকাটা দিলে হয় না? আপু আপনি হচ্ছে আহ, যদি বেশি সমস্যা হয় আপু, আপনি টিমের সাথে কথা বলেন, তারাই বলবে ইনশাল্লাহ। টিম মেম্বারের সাথে আমি কিভাবে কথা বলবো আপু? টিম মেম্বার বলতে আপু, যেমন আপনাদের যে গ্রুপে, মানে যে গ্রুপটাতে আপনারা আছেন বা যে হোয়াটসঅ্যাপে যিনি মেসেজ দিচ্ছেন, ওটা আমার টিম থেকে মেসেজ দেয়। মানে পেমেন্টের বিষয়গুলো আপু আমি লেনদেন করি না, তো তো পরিচালনায় যারা আছে তারাই হচ্ছে টিম মেম্বার। আপনি ওই ওই আপু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপু হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি মেসেজ দিলে তারা রিপ্লাই করবে ইনশাল্লাহ। আপু আমি বলতে চাইতেছি, মানে হোয়াটসঅ্যাপে দেওয়া যায়, একটার মধ্যে দেওয়া যায় না আর কি, আরেকটার মধ্যে দেওয়া যায় আর কি, ওইটা আমি বলতে যেটার চাইতেছি মধ্যে একটু। দেওয়া, দুইটাই হচ্ছে আপু আমাদের গ্রুপ, একটার মধ্যে শুধু ঘোষণা দেওয়ার জন্য আর একটা হচ্ছে আপনাদের বিভিন্ন বিষয় ডিসকাসের জন্য। তো যেখানে মেসেজ দেওয়া যায় আপু, ওখানে দিতে হবে, আপনার নামটা বলবেন আর দেন হচ্ছে আপনার কি কথা ওটাও বলবেন। আচ্ছা আচ্ছা আপু, তাহলে আমি পড়াটা জি শুনি। আচ্ছা জি, তারপরে আর কেউ পড়া শোনাবেন আপু? জি আপু। আপু আমি পড়াতে শোনাতে চাই। আমার কথাগুলোর জন্য কি আপনি বিরক্ত হয়েছিলেন? মানে আমি আনমিউট ছিল, আপনি কি আমাকে কিছু বলছিলেন? না আপু, আমি কিছু বলি নাই। শুনে গেছিল কোনো কথা? এমনি তো টুকটাক কথা শোনা গেছিল, আমি অন্য জায়গায় কথায় ব্যস্ত ছিলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহনাজ আপু তাই না? আপু আপনি কি জি, পড়াশোনাতে চান? হ্যাঁ আপু, আমি পড়া শোনাতে চাই। আচ্ছা আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আচ্ছা আপু, ধন্যবাদ আপু। আপনি তো নাজারা ব্যাচে জয়েন হতে চান, তাই না আপু? হ্যাঁ আপু, আচ্ছা আপু, ঠিক আছে আপু, আপু আপনাকে প্রথম তো এই জন্য একটু নার্ভাস আর কি, বুঝছেন। আচ্ছা আপু, অসুবিধা নেই। জি, তারপরে আর কোন আপু পড়া শোনাবেন? নাফিসা আপু, আপু আপনি কি কিছু বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আমি সালাম। একটু বলতে চাচ্ছি। নাফিসা, অ্যাকচুয়ালি নাফিসা আমার মেয়ের নাম, বুঝছেন। ও আমার আচ্ছা নাম হচ্ছে তাসলিমা তন্নি। তো ও আচ্ছা, একটা ইংলিশ কোর্সে পড়ে, তো নামটা এটাই ছিল, আমি তো আবার চেঞ্জ করি নাই। দরকার নেই আপু, এই, অসুবিধা নেই। জি আপু, আপনি আচ্ছা, আমার নাম হচ্ছে তাসলিমা তন্নি। তাসলিমা তনু। আহ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো আমি আমি একটু শুনাই। আমি আসলে তো ওইভাবে পড়ি নাই। হ্যাঁ, ছোটতে মাদ্রাসায় বা কোথাও তো পড়ি নাই, এই মুক্তবে পড়ছিলাম। হ্যাঁ, আমি একটু প্রথম থেকে শিখতে চাচ্ছি। তারপরে একটু শোনাই একটা ছোট সূরা, সূরা আচ্ছা ইখলাস। আপু, আচ্ছা ঠিক আছে আপু, শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি তো শুরু থেকে শিখতে চান, তাই না আপু? হ্যাঁ, আমি শুরু থেকে শিখতে যাচ্ছি। আমি আচ্ছা, মানে টেলিভিশনে একটু একটু দেখা এই সূরাগুলো একটু চেষ্টা করছি, তাও মানে আমি বুঝি যে অনেক ভালো হয় না তেমন। আল্লাহ আর ভরসা, ভালো হয়ে যাবে আপু, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপু আপনার জন্য কোন টাইমটা ভালো হয়, সকালে নাকি রাতে? রাত্রে রাত্রে হলে 8টা হলে ভালো হবে, কারণ রমজান আসছে। ধরেন যে এই ক্লাসটা করে নামাজ পড়ে এই করে শোয়া যাবে, একটু সুবিধা হবে। আর আমি একটু চাকরি করি, তো তো ধরেন যে সকালে ক্লাস করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে আপু, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপু, আর কোন আপু কি বাকি আছে শোনানো? একটু নিজে থেকে বললে ভালো হয়। জি, হ্যাঁ আপু, নাফিস আপু আপনার তো হয়ে গেছে আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে সামিয়া আপু, আপু আপনি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম আপু, আমার আম্মু হলো নামাজ পড়তেছে এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে। তারপরে হচ্ছে আপু নাজমা আমি একটা আপু, আপনি কথা শুনতে পাচ্ছেন? তো হয়ে গেছে, তো হয়ে গেছে শেষ। নাজমা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে আপু, হ্যালো আপু, তো আমি এখানে আপু আমি একটা কথা বলতে চাইতেছি আর কি। জি আপু বলেন। ওই কত মাস এটা, শুধু রমজান মাস নাকি অন্য না মাস আপু, শুধু হবে? রমজান মাস না, এটা হচ্ছে 30টা ক্লাস আপু, শেষ হতে 2 মাস 2.5 মাস এরকম টাইম লাগবে। ও, আমি আপু চাইতেছি আর কি রমজান মাস তো, ওই জন্য মানে কারিয়ানা করবো, এই জন্য আর কি বলতে চাইছিলাম 9টা থেকে দিলে ভালো হতো আর কি, নইলে আচ্ছা 8:30 দিয়েন। আচ্ছা আপু, তো এখন হচ্ছে আমি যতটুকু আপনাদের কাছ থেকে মতামত নিলাম, তো নাজেরা ক্লাস এটা হচ্ছে সকাল থেকে হবে, সবাই বেশিরভাগ মানুষ সকালের কথাই বলছে। তো নাজেরা ক্লাস প্রথমত শুরু হয়ে যাবে সকাল থেকে, সকাল 10টা থেকে ইনশাল্লাহ। আচ্ছা, আর হচ্ছে আহ 0 থেকে যে ব্যাচ, এটা হচ্ছে আপুরা সমান সমান রিপ্লাই দিয়েছে, কেউ সকালের কথা বলছে, কেউ রাতের কথা বলছে। তো আপু ইনশাল্লাহ অতি সত্বর গ্রুপে হচ্ছে আপনাদেরকে বিস্তারিত ডিটেলস জানানো হবে যে আমাদের ক্লাসটা ফাইনালি কোন সময় থেকে প্রথমটা শুরু হচ্ছে। তারপরে আবারও বলছি, ছাত্রী যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ক্লাসটা দুই দুই ভাগে হবে, 2টা ব্যাচ করে হবে, সকালেও হবে রাতেও হবে। তো ঠিক আছে আপু, আমি এখন তাহলে মনে হয় ক্লাস থেকে লিভ নেওয়া যাবে। আপনাদের কি এখন আর কোনো প্রশ্ন আছে কারো, নাকি আমরা এখানে শেষ করে দিব? না আপু, আমি বলতে চাইছি নাজারা সকালে, আমি তো রাতে পড়তে চাইছিলাম। আপু আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, জি আপু, জি। আসসালামু আলাইকুম। হুমায়রা আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আমি একটু 1 মিনিট। আচ্ছা আপু, ঠিক আছে। তো হচ্ছে আপু, আপনি তারপরেও শনিবারে ইনশাল্লাহ আপনি ক্লাসে যুক্ত থাকেন, শনিবারে ক্লাসে যুক্ত থাকেন। তো ওখানে হচ্ছে বিস্তারিত একদম জানাই দেওয়া হবে ইনশাল্লাহ আপু। কারো কোনো অসুবিধা থাকলে ওখানে বলতে পারবেন। ওকে আপু। আচ্ছা আপু, ঠিক আছে। তো
ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।